class 24 গুগলে যাচ্ছি google.com খেয়াল করেন তো আজকে আমরা যে থিমটা দেখবো সেটা হচ্ছে বি থিম তো আমি বি থিম লিখে থিম ফরেস্ট যাচ্ছি বি থিম ফরেস্ট বি থিম ফরেস্ট এখানে যাচ্ছি এখানে যাওয়ার পরে আমরা থিমের প্রাইস কত বা এটার ডেমোটা দেখতে পারবো দেখেন বি থিম রেসপন্সিভ মাল্টিপারপাস ওয়ার্ডপ্রেস থিম রেসপন্সিভ মানে কি এই থিমটা প্রতিটা ডিভাইসে পারফেক্টলি ভাবে শো করবে আমাদের এক্সট্রা কিছু করা লাগবে না তো এখানে দেখেন থিমের প্রাইস কত $59 এবং এটা প্রায় 70,000 প্লাস কপি কি হয়েছে সেল হয়েছে বুঝতে পারতেছি তো এখানে দেখেন কি লেখা রয়েছে 260 প্লাস প্রি বিল্ট ওয়েবসাইট ক্লিয়ার 260 প্লাস ডেমো ওয়েবসাইট অলরেডি এটার ভিতরে তৈরি করা রয়েছে ঠিক আছে তো এনফোল্ডে কয়টা ছিল খুব বেশি ছিল না তবে অনেকগুলোই ছিল তো এখানে রয়েছে 260 প্লাস যদি আপনি লাইভ প্রিভিউতে ক্লিক করেন তাহলে আপনি দেখতে পারবেন এটাকে ফ্রেমটা আমি রিমুভ করে দিচ্ছি দেখেন 260 প্লাস প্রিবিল্ট ওয়েবসাইট এখানে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে বিজনেস এন্টারটেইনমেন্ট ক্রিয়েটিভ ব্লগ পোর্টফোলিও ওয়ান পেজ শপ আদার ভ্যারাইটিস ক্যাটাগরি রয়েছে এখানে তো সে আপনি যদি এরকম চান যে ক্রিয়েটিভ অথবা পোর্টফোলিও যদি দেখতে চান তাহলে দেখেন এখানে পোর্টফোলিওর সবগুলো ক্যাটাগরির বিভিন্ন ওয়েবসাইটের ডেমো অলরেডি ক্রিয়েট করা রয়েছে আপনি এখান থেকে দেখতে পারবেন ফর এক্সাম্পল এখান থেকে এটা প্যারালাক্স এটাই আমি প্রিভিউ করতেছি এই ওয়েবসাইটটা এখানে মেনু আর ইমেজ দেখতেই পাচ্ছেন স্ক্রল ডাউন করতেছি দেখা যাচ্ছে এখানে যা দেখতে পারতেছেন আপনারা সব আপনি তৈরি করতে পারবেন এই বি থিমের মাধ্যমে এছাড়াও আরো অসংখ্য ডেমো রয়েছে আমি উপরে যাচ্ছি আরো ক্রিয়েটিভ অথবা অলে থেকেই আমি যে কোনো একটা দেখাচ্ছি আপনাদেরকে আমি ভিপিএনটা প্রিভিউ করতেছি তারপর এখানে রয়েছে আবার ফ্রিল্যান্সারের একটা দুই একটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা বাসায় গিয়ে এগুলো একটা একটা করে দেখবেন এখানে আবার কি রয়েছে ফার্ম এগুলো আমি ওপেন করতেছি এটা হচ্ছে ভিপিএন তো দেখেন পিছনে ব্যাকগ্রাউন্ড রয়েছে হোম টেক এ ট্যুর ফিচার্স প্রাইসিং পেক এন্ড কন্টাক্ট বাই নাও ক্লিয়ার এই আইটেমগুলো রয়েছে যদি স্ক্রল ডাউন করেন আপনি আস্তে আস্তে সবগুলো দেখতে পারবেন দেখেন এখানে আবার প্রাইস রয়েছে প্রাইস আইটেমগুলো রয়েছে এবং প্রতিটা আইটেমে যদি আপনি ক্লিক করেন ওই পেজে চলে যাবেন টেক এ ট্যুরে এখানে টেক এ ট্যুর পেজ ফিচার্স হচ্ছে আলাদা একটা পেজ প্রাইসিং হচ্ছে আলাদা একটা পেজ এখানে দেখেন বি ফ্রিল্যান্সার হোম ওয়ার্ক বায়ো হায়ার মি আর নিচে হচ্ছে বাই নাও ডান পাশে আপনি সবগুলো জিনিস দেখতে পারতেছেন ফ্রিল্যান্সারের ক্লিয়ার ওয়ার্কে যদি ক্লিক করেন তাহলে ওয়ার্ক পেজে চলে যাবে বুঝতে পারতেছি আমরা তো এইখানে যতগুলো ডেমো রয়েছে যা ডেমো আপনারা দেখতেছেন সবগুলো ডেমো পসিবল হচ্ছে এই বিথিম দিয়ে করা এই বিথিম দিয়েই করা আর এগুলো আপনি এক্স্যাক্টলি বাসায় করতে পারবেন ঠিক আছে বাসায় কাজ হচ্ছে এগুলো একটা একটা করে করা এখন কিভাবে করবেন কিভাবে শিখবেন বলে দিচ্ছি লোকাল হোস্টে যাচ্ছি তার আগে আমাদেরকে জাম্প ওপেন করতে হবে অ্যাপাচি মাইস্কুয়েল localhost / batch 88 / wp-admin এগুলো আমি ডিলিট করে দিচ্ছি আপনারা বাসায় এগুলো দেখবেন এটা হচ্ছে বি ফার্ম দেখতে পাচ্ছি হোম অ্যাবাউট অফার আওয়ার ক্রিউ কন্টাক্ট স্ক্রল ডাউন করতেছি এই যে আর এখানে 260 প্লাস এখানে ক্লিক করলেও আপনি সব ডেমো দেখতে পারবেন যে কোনো একটাতে ক্লিক করবেন ওই ডেমোতে চলে যাবেন ডিলিট করে দিচ্ছি আমি গতকাল ক্লাসে আমরা এটা কাজ করছি না আজকে ঢুকতেছে না কেন
ব্যাচ 88, তারপর হচ্ছে 1 2 3 4 5 লগইনে যাচ্ছি। খেয়াল করেন তো এখানে আমরা ড্যাশবোর্ডে চলে আসছি। এখান থেকে গত ক্লাসে আমরা N4 থিম নিয়ে কাজ করেছিলাম। তো আজকে আর আমাদের N4 থিম নিয়ে কোনো কিছু দেখানোর প্রয়োজন আছে? আশা করতেছি আপনারা পারবেন, এটা খুব ইজি। তো আমরা টুলস থেকে এটাকে রিসেট করে দেব, প্লাগইনসে যাচ্ছি। প্লাগইনসে যাওয়ার পরে ওয়ার্ডপ্রেস রিসেট যে প্লাগইনটা ছিল এটা আমরা অ্যাক্টিভেট করব। অ্যাক্টিভেট করার পরে টুলসে যাচ্ছি, তারপর রিসেটে ক্লিক করতেছি। তারপর এখানে রিসেট এই লেখাটা লিখতে হবে। লিখে আপনি রিসেটে ক্লিক করলেই এটা রিসেট হয়ে যাবে, ফুল ওয়েবসাইট ডিফল্ট আগের মতো হয়ে যাবে। থিম ফাইলটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, পেস্ট করে দিচ্ছি এখানে। আমাদের এখানে অলরেডি রিসেট হয়ে গেছে। অ্যাপিয়ারেন্স থেকে থিমসে যাচ্ছে, N4 থিম রয়েছে কিন্তু অ্যাক্টিভেট করা নেই, ক্লিয়ার। তারপরে প্লাগইনসে যাচ্ছি, দেখেন একটা নোটিফিকেশন দেখাচ্ছে এখানে, মনে হয় কোনো কিছু আপডেট করতে হবে আমাদের। ব্যাক ডাব্লিউপি আপ, এটা আপডেট করতে হবে। আপডেট নামে ক্লিক করে আপডেট করে দিচ্ছি। খেয়াল করেন এই যে বি থিম, এখানে এর ভিতরে দেখেন একটা ফাইল রয়েছে বি থিম, ক্লিয়ার। এই যে বি থিম, আপনাদের এখানে বি থিম জিপও থাকতে পারে বা এই ফোল্ডারটা নাও থাকতে পারে। যদি না থাকে তাহলে এক্সট্রাক্ট করে নেবেন, ঠিক আছে। তো এটাকে এক্সট্রাক্ট করলে এটা চলে আসবে, এই ফোল্ডারটা চলে আসবে। আর এখানে দেখেন আরেকটা ফোল্ডার রয়েছে, নাম কি এটার? বি থিম চাইল্ড। তো চাইল্ড থিম, এটাকে চাইল্ড থিমই বলে। তো এই চাইল্ড থিম কিভাবে কাজ করে এই নিয়ে আমরা আসবো, পরে আসবো, ঠিক আছে। তো প্রথমে শুধুমাত্র আমরা বি থিমটা দেখতেছি। শুধুমাত্র চাইল্ড থিম যে বি থিমের ক্ষেত্রে হয় তা না, প্রতিটা থিমের ক্ষেত্রে হয়। প্রতিটা থিমের চাইল্ড থিম রয়েছে, ইচ্ছা করলে আপনি চাইল্ড থিম ইউজ করতে পারবেন। চাইল্ড থিম কেন ইউজ করা হয় এই নিয়ে আমরা পরে আসবো। তো বি থিমে ক্লিক করতেছি, ক্লিক করার পরে এইগুলো হচ্ছে আমাদের মূল ফাইল, ঠিক আছে। বুঝতেই পারতেছেন কি কি ফাইল খুঁজবেন? style.css, screenshot.pnp, png, index.php, এই তিনটা ফাইল থাকবে। তাহলে এই ফাইলটা আমি কপি করতেছি, কপি করে তারপর পেস্ট করে দিব। এখানে দেখেন ডকুমেন্টেশন রয়েছে, ক্লিয়ার। আপনি ইচ্ছা করলে এখান থেকেও বিথিম ডকুমেন্টেশন পড়ে নিতে পারেন। এখান থেকে index.html ক্লিক করলে ডকুমেন্টেশন আপনি পেয়ে যাবেন এখান থেকে। তো আমি জাস্ট থিম ফাইলটা আপাতত কপি করতেছি, তারপর এটাকে পেস্ট করে দিচ্ছি। htdocs কোথায় ছিল? তারপর হচ্ছে ব্যাচ 88, wp content themes, এখানে পেস্ট করে দিচ্ছি। এজিবি থিম হয়ে গেছে। বুঝতেই পারতেছেন যে একটা পুরাতন ভার্সন আমি উঠায় নিচ্ছি, নতুন একটা ভার্সন করতেছি, তার মানে আপডেট হয়ে গেল। কমন সেন্স, কমন সেন্সটা খুবই ইম্পর্টেন্ট, এটা রাখতে হবে। অ্যাপিয়ারেন্স থেকে থিমস, এজিবি থিম এখানে চলে আসছে, ক্লিয়ার। এখন আমাদেরকে যেটা করতে হবে এটা অ্যাক্টিভ করতে হবে। তো অ্যাক্টিভিটি ক্লিক করতেছি, তারপরে এখানে দেখেন begin installing plugin। আপনাকে কি বলতেছে? আপনাকে প্লাগইন ইনস্টল করার জন্য বলতেছে। তো এক একটা থিমের এক একটা ফিচার, অনেক থিমে কোনো প্লাগইন ইনস্টল করতে মানে চাইবে না। আর এই যে এই থিম যখনই আপনি অ্যাক্টিভেট করতেছেন বলতেছে যে এই প্লাগইনগুলো মাস্ট বি অ্যাক্টিভেট করতে হবে। তাহলে আপনি স্টার্ট করেন begin installing plugin, থিমের সাথে এই প্লাগইনগুলো আসবে। তারপর সবগুলো আমি সিলেক্ট করে দিচ্ছি। প্লাগইনের নাম কি? স্লাইডার রেগুলেশন, ডুপ্লিকেট পোস্ট, ফোর্স রিজেনারেট থাম্বনেলস, লেয়ার স্লাইডার আর কি ভিজুয়াল কম্পোজার। এই 5টা প্লাগইন আমাদেরকে ইনস্টল করতে হবে। তাহলে ইনস্টল করে ফেলি, অ্যাপ্লাই। ইনস্টলে ক্লিক করে অ্যাপ্লাই ক্লিক করতেছি। এখন ইনস্টল হবে, একটার পর একটা ইনস্টল হয়ে যাবে। প্লাগইন ইনস্টল হয়ে গেছে অলরেডি, 5টাই হয়ে গেছে। আমরা রিটার্ন টু রেকর্ড প্লাগইন ইনস্টলে চলে যাচ্ছি। আর এই রোগুলো স্কিপ করবেন, এগুলো আপাতত দেখার দরকার নাই। তারপর সবগুলো সিলেক্ট করতেছি, সিলেক্ট করে এগুলোকে অ্যাক্টিভেট করতে হবে। অ্যাক্টিভেটে ক্লিক করেন, অ্যাপ্লাই ক্লিক করবেন।
প্রথমে কি করতে হবে, ইনস্টল, তারপরে অ্যাক্টিভেট। খেয়াল করেন তো আমাদের প্লাগইন সবগুলো ইনস্টল হয়ে গেছে অলরেডি। এই যে দ্য ফলোইং প্লাগইনস ওয়ার অ্যাক্টিভেটেড সাকসেসফুলি। এখন রিটার্ন টু দ্য ড্যাশবোর্ড, আমরা ড্যাশবোর্ডে চলে যাব। এখানে দেখেন ওয়েলকাম টু ভিজুয়াল কম্পোজার। ভিজুয়াল কম্পোজার যে ইনস্টল হয়েছে তার একটা পেজের ডেমো আপনাদেরকে দেখাচ্ছে। তো এইখান থেকে আমরা যাচ্ছি অ্যাপিয়ারেন্স থেকে বাম পাশে তাকাবেন, অনেকগুলো অপশন এখানে ক্রিয়েট হয়েছে। অফার, ক্লায়েন্ট, স্লাইডস, টেস্টিমোনিয়াল, লেআউট, টেমপ্লেটস, এগুলো কিন্তু আগে ছিল না, এগুলো অ্যাড হয়েছে বিথিম অ্যাক্টিভেট করার পরে। তারপরে এখানে ভিজুয়াল কম্পোজার, এটা হচ্ছে একটা প্লাগইন, কিভাবে কি কাজ করে পরে আসবো। এই যে লেয়ার স্লাইডার, এটার মাধ্যমে স্লাইডার তৈরি করে। নিচে হচ্ছে কি স্লাইডার রেভলিউশন, মানে হচ্ছে রেভলিউশন স্লাইডার এটার মাধ্যমে তৈরি করে। তাহলে অ্যাপিয়ারেন্স থেকে আমি এখান থেকে দেখেন অপশন রয়েছে বিথিম অপশন, আরেকটা কি অপশন রয়েছে বিথিম প্রি বিল্ড ওয়েবসাইট। ক্লিয়ার? তো বিথিম অপশনে আমি যাচ্ছি। এখান থেকে ভিজিট সাইট করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমাদের সাইটের বর্তমান কি অবস্থা। ভিজিট সাইট, এটা হচ্ছে আমাদের সাইটের অবস্থা বর্তমানে। ক্লিয়ার? তো এখানে দেখেন এই অপশন, অনেকগুলো অপশন রয়েছে এখানে দেখতে পাচ্ছি আমরা, অনেকগুলো অপশন। গত ক্লাসে আনফোল্ডেড দেখেছিলাম না, এখানে অনেকগুলো অপশন, এগুলোকে বলা হয় থিম অপশন। কি বলে? থিম অপশন বলে এগুলোকে। তো তারপরে এখানে দেখেন আরেকটা অপশন রয়েছে বিথিম প্রি বিল্ড ওয়েবসাইট। প্রি বিল্ড ওয়েবসাইট, তো এখানে ক্লিক করতেছি। তো আপনাদেরকে আমি বলেছিলাম যে এখানে 260 প্লাস প্রি বিল্ড ওয়েবসাইট রয়েছে। এই 260টা ওয়েবসাইট, যে কোনো ওয়েবসাইট আপনি যদি চান এক ক্লিকে ইনস্টল করে ফেলতে বা এক ক্লিকে নিয়ে আসতে, আপনি করতে পারবেন সেটা। তো এটা করার জন্য যেটা করতে হবে, প্রথমে আপনাকে এই বিথিম প্রি বিল্ড ওয়েবসাইটে যেতে হবে। তারপরে যেটা আপনি আপনার ওয়েবসাইটে ডেমো ইম্পোর্ট করতে চান সেটা সিলেক্ট করবেন। ফর এক্সাম্পল আমি যে কোনো একটা এখান থেকে সিলেক্ট করতেছি, কোনটা সিলেক্ট করব, সে এটাই সিলেক্ট করি, ভিপিএন নাকি, এটাই সিলেক্ট করে আমি র্যান্ডমলি চুজ করলাম। আপনারা অন্যগুলো করতে পারেন। ক্লিক করতেছি, এখানে ক্লিক করার পরে দেখেন এখানে কি বলতেছে, ইনস্টল দ্য ফলোইং প্লাগইনস বিফোর ওয়েবসাইট ইনস্টলেশন। লেখাগুলো পড়তে হবে। মাস্ট বি, এটা ইনস্টল করার আগে, এই ডেমোটা ইনস্টল করার আগে এই দুইটা প্লাগইন আপনার অ্যাক্টিভেট থাকতে হবে। মাস্ট বি, এখানে অলরেডি অ্যাক্টিভ করাই রয়েছে, আমরা আগেই অ্যাক্টিভ করছি। যদি অ্যাক্টিভ করা না থাকতো তাহলে এখানে ইনস্টল করার জন্য বলতো, ইনস্টল করে তারপরে এখানে আসার জন্য চাইতো। বুঝতে পারতেছি? তো এখানে যেহেতু আমাদের এই দুইটা অলরেডি অ্যাক্টিভ করা রয়েছে, আমরা কোথায় ক্লিক করব, ইনস্টলে ক্লিক করব। এবং এটা দেখতে কিরকম আপনি এখান থেকে লাইভ প্রিভিউতেও দেখতে পারেন। লাইভ প্রিভিউতে ক্লিক করলে আপনি এটার লেআউটটা দেখতে পারবেন। এই যে দেখা যাচ্ছে এখানে। ক্লিয়ার? এই পুরো সাইটটা আমরা এখন কি করব, ইনস্টল করে ফেলবো। ক্লিয়ার? তো ইনস্টল ক্লিক করেন। ইনস্টলে ক্লিক করার পরে এখানে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পরে মানে হচ্ছে ডেমো ইম্পোর্ট করার আগে রিকমেন্ড করে, এর আগে দেখেন একটা পেজ আসছে রিকমেন্ড করছে, ওটা হচ্ছে আমরা রিসেট করছি না, ওয়ার্ডপ্রেস রিসেট দিয়ে তারা আলাদা একটা প্লাগইন রিকমেন্ড করতেছে যে এই প্লাগইন দিয়ে সব রিসেট করার জন্য। তাই তো যেহেতু আমরা আগে একটা করেছি আর করার দরকার নাই। ক্লিয়ার? কারণ ডেমো ইম্পোর্ট করার আগে একেবারে ফ্রেশ রাখতে হয় ওয়েবসাইটটা। ক্লিয়ার? তারপরে কমপ্লিট প্রিবিল ওয়েবসাইট ইম্পোর্ট মিডিয়া ইমেজেস ভিডিও, মানে সহজ কথা হচ্ছে এখানে ইমেজ ভিডিও যা থাকবে সব সহ ইম্পোর্ট হয়ে যাবে। আমরা সবই করতে যাচ্ছি। ইনস্টলে ক্লিক করেন। এই যে ইনস্টল হওয়া স্টার্ট হয়ে গেছে। খেয়াল করেন তো VPN has been successfully installed। ঠিক আছে, আমাদের ওয়েবসাইট অলরেডি ডেমো অলরেডি কি হয়ে গেছে, ইনস্টল হয়ে গেছে। এখন প্রিভিউ ওয়েবসাইট, যদি আপনি প্রিভিউ ওয়েবসাইটে যান, এখানে আবার কি বলতেছে, ইম্পোর্ট স্লাইডার, গো টু মাফিন অপশন, প্রিভিউ ওয়েবসাইট অর লার্ন মোর অ্যাবাউট বিথিম। আচ্ছা, আমরা আপাতত এখানে স্কিপ করতেছি, প্রিভিউ ওয়েবসাইট, আমাদের ওয়েবসাইটে যাচ্ছে। দেখেন তো আসছে কিনা সাইট, চলে আসছে, আসছে না, একটু ভাঙাচোরা আর কি।
এখানে দেখেন রেভলিউশন স্লাইডার এরর স্লাইডার উইথ এলিয়াস ভিপিএন নট ফাউন্ড, মানে স্লাইডারটা পাচ্ছে না যে কোনো কারণেই হোক। কিভাবে নিয়ে আসতে হবে বলবো একটু পরে। আর এইখানে দেখেন বাকি যে জিনিসগুলো সবগুলো জিনিসই চলে আসছে এবং নিচের দিকে একটু প্রবলেম রয়েছে, আমাদের নিচে উইজেট একটু প্রবলেম রয়েছে, আমরা এগুলো সলভ করতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপরে খেয়াল করেন এখানে ইম্পোর্ট স্লাইডার বলতেছে, তো আমরা এগুলো পরে করব, এখন করব না, পরে করব। আমি আবার ড্যাশবোর্ডে যাচ্ছি। ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখানে দেখেন কি বলতেছে, রেভলিউশন স্লাইডার এরর স্লাইডার উইথ এলিয়াস ভিপিএন নট ফাউন্ড, মানে হচ্ছে আপনি এখানে একটা স্লাইডার রয়েছে, এই স্লাইডারটা ডিফল্ট ভাবে ইম্পোর্ট হবে না, যখন আপনি ইনস্টল করবেন এটাকে ম্যানুয়ালি আপনাকে ইম্পোর্ট করতে হবে। এখন এখানে যে স্লাইডারটা ছিল, এই যে এই স্লাইডারটা দেখতে পাচ্ছি, এই স্লাইডারটা আপনি পাবেন কোথায়? এই স্লাইডারটা অলরেডি তারা আপনাকে থিম ফাইলসে দিয়ে দিয়েছে। এখানে দেখেন স্লাইডার রেভলিউশন ডেমো নামের একটা ফোল্ডার রয়েছে, এখানে যাবেন। এখানে যাওয়ার পরে ডেমোসে ক্লিক করবেন। ডেমোসে ক্লিক করার পরে আমরা কি ডেমো ইনস্টল করেছি? ভিপিএন। ভিপিএন, তো এখানে খুঁজেন ভিপিএন কোথায় রয়েছে। এই যে vpn.zip দেখতে পাচ্ছি আমরা, যেই ডেমো আপনি ইম্পোর্ট করবেন এই নামে স্লাইডারটা থাকবে। তো এই ভিপিএনটা আমি কপি করতেছি, কপি করে আমি আপনাদের ফোল্ডারে আপাতত রাখতেছি। আপনাদের ব্যাচ 88 কোথায়? এসপিসি, তারপর হচ্ছে লোকাল ডিস্ক ই, এখানে 88 24, এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি, রেভলিউশন স্লাইডার ফাইলস, এটার ভিতরে পেস্ট করে দিচ্ছি vpn.zip। আচ্ছা, এই স্লাইডারটা ডিজাইন করা হচ্ছে একটা প্লাগইনের মাধ্যমে। প্লাগইনের নাম হচ্ছে রেভলিউশন স্লাইডার। প্লাগইনটা কিভাবে কাজ করে সবকিছুতে আসবো একটু পরে। এই যে স্লাইডার রেভলিউশন, এটা এখানে ক্লিক করতেছি আমি। ক্লিক করার পরে যে ফাইলটা আমরা ডাউনলোড করে না, এই যে এখান থেকে নিয়ে আসছি, এই ফাইলটা কোথায় ছিল? এটা ভিপিএন, এটাকে আমরা ইম্পোর্ট করব। তো একটা রেভলিউশন স্লাইডার ফাইলস কিভাবে ইম্পোর্ট করতে হয়, এখানে দেখেন ইম্পোর্ট স্লাইডার অপশন রয়েছে, ইম্পোর্ট স্লাইডার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ব্রাউজে ক্লিক করবেন। ব্রাউজে ক্লিক করার পরে আপনি এই স্লাইডারের ফাইলসগুলো দেখিয়ে দিবেন। এখানে যাচ্ছে 88 ক্লাস 24 রেভলিউশন স্লাইডার ফাইলস ভিপিএন, তারপর ওপেন করে দিবেন। ইম্পোর্ট স্লাইডার ইনস্টল হচ্ছে। এই যে ইনস্টল হয়ে গেছে, ক্লিয়ার। আর কিছু করতে হবে না, আর কোনো কাজ আমাদের নেই। এখন আপনি আবার একটা রিলোড দেন। চলে আসছে, বুঝতে পারতেছি। সবগুলো ডেমোতে একই সিস্টেম কাজ করবে। তারপরে স্ক্রল ডাউন করতেছি, নিচের দিকে চলে আসি আমরা একেবারে। এইখানে প্রবলেম রয়েছে, এগুলো কি? এই যে নিচের এই জিনিসগুলো, এগুলো কি? উইজেট। কি উইজেটের মাধ্যমে এগুলো চলে আসছে। তো এইখানে নিচের দিকে যান, নিচের দিকে গিয়ে একেবারে কোনো উইজেট কি আছে? এখানে কোনো উইজেট কিন্তু নেই, জাস্ট নিচের পার্টটুকু আছে। তাহলে এটা সলভ করার জন্য আমরা বিথিম ড্যাশবোর্ডে যাব, তারপর অ্যাপিয়ারেন্স থেকে বিথিম অপশন, এখানে যাব। এখানে যাওয়ার পরে আমরা চলে যাব কোথায়? ফুটার। এই যে ফুটার রয়েছে, ফুটারে যাওয়ার পরে এইখানে দেখেন কি রয়েছে, এখানে খুঁজেন যে কোনো অপশন রয়েছে কিনা যে ওই ফুটারগুলো চেঞ্জ করার। আছে কোনো অপশন? দেখেন তো, না, কোনো অপশন কিন্তু নেই। তাহলে এই যে পেজটা আমরা ক্রিয়েট করেছি, এই পেজটা কি পেজ? হোম নামের একটা পেজ। কি পেজ? হোম নামের পেজ। তাহলে এই পেজটাকে আমি এডিট করতেছি, এই যে এডিট পেজ, এখানে গিয়ে আমি এডিট করতেছি। আপনারা পেজেসে গিয়েও আপনি ইচ্ছাগুলো এডিট করতে পারেন। তো এই পেজে আসার পরে আমি একেবারে নিচের দিকে যাচ্ছি, স্ক্রল ডাউন করে নিচের দিকে যাচ্ছি। যাওয়ার পরে
এখানে কোনো অপশন নেই, আমাদেরকে একটু খুঁজতে হবে। লেআউট ডিফল্ট, কাজ করতেছে না। সমস্যা নেই, খেয়াল করেন। তো এখানে যে পার্টটুকু রয়েছে, এই যে উইজার্ডের পার্টটুকু, আমরা জাস্ট অ্যাপিয়ারেন্স থেকে উইজার্ডে যাচ্ছি, এখানে যাচ্ছি। এই যে দেখেন প্রবলেমটা কোথায়, ফুটার 1 এ সবগুলো রেখে দিছে, দেখতে পাচ্ছি। ফুটার 1, ফুটার 2, 4টা 5টা ফুটার আপনি ইচ্ছা করলে তৈরি করতে পারবেন এখানে। এগুলো সব বাদ দিয়ে দেন। বিভিন্ন জায়গায় একটু আমাদেরকে খুঁজতে হবে, ঠিক আছে, কোন জায়গায় রয়েছে, এগুলো সব বাদ দিয়ে দেন। এক একটা থিমে এক এক জায়গায় থাকবে। তবে আপনারা যদি একটা দুইটা থিম কাস্টমাইজ করে ভালো করে শিখে ফেলতে পারেন, তারপরে আইডিয়া পেয়ে যাবেন, অটোমেটিকলি মাথায় কাজ করবে যে এখানে যেতে হবে আমাকে। ঠিক আছে, সলভ হয়ে গেছে, ক্লিয়ার। তারপরে উপরে আসতেছি। এখন এখানে খেয়াল করেন, টেকে টুর বাকি পেজগুলো দেখি আমরা ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, এটাও ঠিক আছে। তারপরে ফিচার্স, ঠিক আছে। প্রাইসিং, ফেক এন্ড কন্টাক্ট, দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা, তারপরে এখন চলে আসেন যে এই থিমগুলো কিভাবে কাজ করে। তো প্রথমে আমি যেটা আসবো সেটা হচ্ছে হোমে যাচ্ছি। হোমে যাওয়ার পরে এখানে যে রেভলিউশন স্লাইডারটা ডিজাইন করা রয়েছে, এই স্লাইডারটা কিভাবে তৈরি করা হয়েছে, আমি প্রথমে এটাতে আসবো, ক্লিয়ার। তো এটা তৈরি করার জন্য আমি এখানে যে কোনো একটা প্লাগইনে আবার যাচ্ছি, স্লাইডার রেভলিউশনে। এখানে দেখেন একটা স্লাইডার অলরেডি ডিজাইন করা রয়েছে, হোম ভিপিএন। এখন এই স্লাইডারটাই, এই সেম স্লাইডারটা আমি ডিজাইন করব, এই সেম স্লাইডারটাই আমি ডিজাইন করব। এইভাবে আপনারা মিনিমাম 10টা 15টা 20টা যত বেশি পারেন একটা একটা স্লাইডার দেখে দেখে ডিজাইন করবেন। তো এটা ডিজাইন করার জন্য কি করতে হবে, কি কি বিষয় খেয়াল রাখতে হবে। তো রেভলিউশন স্লাইডার দেখতে কিরকম বা এটা কিভাবে কাজ করে আমি আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি। রেভলিউশন স্লাইডার, গুগলে একটা সার্চ দিচ্ছি, এখানে যাচ্ছি। এটা একটা প্রিমিয়াম প্লাগইন। তো অনেক থিম যখন আপনারা মানে ক্লায়েন্ট দিবে, ওই থিমের সাথে ম্যাক্সিমাম থিমের সাথে এই স্লাইডার রেভলিউশন অ্যাড করাই থাকে, ঠিক আছে। থিমের সাথে এটা আসবে। যদি কখনো থিমের সাথে না আসে আর আপনি যদি রেভলিউশন স্লাইডার ইউজ করতে চান, তাহলে ক্লায়েন্টকে বলতে হবে এই প্লাগইনটা আমাকে কিনে দাও। তখন সে প্লাগইন কিনে দিবে, দেওয়ার পরে আপনি কি করবেন, ইনস্টল করে কাজ করবেন। এই প্লাগইন যে কোনো থিমের সাথে কাজ করবে, ক্লিয়ার। যে কোনো থিমে আপনি ইনস্টল করতে পারবেন। স্ক্রল ডাউন করতেছি, স্ক্রল ডাউন করে দেখেন এটার মাধ্যমে অনেক কিছু করা যায়। আচ্ছা, এখান থেকে এটা কিভাবে কাজ করে অনলাইন ডকুমেন্টেশন রয়েছে, এই ডকুমেন্টেশন দেখে আপনারা দেখতে পারেন। এখানে আবার আরেকটা অপশন রয়েছে কি, ফ্রি স্লাইডার এক্সচেঞ্জ। এখানে যাচ্ছি, ওপেন লিংক ইউনিট অ্যাপ। দেখেন এই রেভলিউশন স্লাইডার কিভাবে কাজ করে, খুব সুন্দর করে এখানে প্রতিটা জিনিস এক্সপ্লেন করা রয়েছে। আপনারা বাসায় এগুলো দেখবেন, এমনকি ভিডিও টিউটোরিয়াল রয়েছে। এখানে যদি ক্লিক করেন আপনাকে ইউটিউবে পাঠিয়ে দিচ্ছে, এইখানে দেখেন অসংখ্য টিউটোরিয়াল রয়েছে, উপর থেকে নিচ পর্যন্ত দেখতেছি আমরা। রেভলিউশন স্লাইডার ছাড়াও এখানে আরো অনেক টাইপের টিউটোরিয়াল রয়েছে, বাসায় গিয়ে এগুলো দেখবেন, বুঝতে পারতেছি।
এগুলো আপনাদেরকে দেখতে হবে, যে যত বেশি দেখবেন সে তত বেশি এক্সপার্ট হবেন। তারপরে এখানে ফ্রি স্লাইডার এক্সচেঞ্জ, এখানে বিভিন্ন ফ্রি স্লাইডার রয়েছে। ফর এক্সাম্পল আমি যাচ্ছি এটাতে এসে যাচ্ছি, এই লিংকে ক্লিক করলে আপনি স্লাইডারটা দেখতে পারবেন। কি আসছে এখানে, তো স্লাইডার আসার কথা। মেইন লিংকে পাঠিয়ে দিচ্ছে, ক্লিক করলে তো ডাউনলোড স্টার্ট হবে। তো যাই হোক, আমি চাচ্ছিলাম যে ডেমোগুলো দেখাতে, কিন্তু ডেমোগুলো এখানে ক্লিক করলে অন্য জায়গায় চলে যাচ্ছে, এখানে ক্লিক করলে হবে না। যাই হোক, এটাতে আমি পরে আসতেছি। এখানে যে স্লাইডারগুলো আপনারা দেখতেছেন এগুলো অ্যানিমেশন সহকারে স্লাইডার। তো এই স্লাইডারগুলো আপনারা ইম্পোর্ট করতে পারবেন, এই স্লাইডারগুলো ইম্পোর্ট করতে পারবেন। কিভাবে ইম্পোর্ট করবেন জাস্ট আমি দেখাচ্ছি, যে একটু পরে আসতেছি এটাতে। এটা ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, আপাতত এটা দেখেন যে কিভাবে কাজ করে। প্রথমে আমরা এটা দেখি, তারপরে আমরা বুঝতে পারবো বাকিগুলো নিয়ে কিভাবে কাজ করতে হয়। ফ্রি স্লাইডার এক্সচেঞ্জ, এই দুইটা লাগবে আমাদের। এটা ডিলিট করে দিচ্ছি, এটাও ডিলিট করে দিচ্ছি। খেয়াল করেন, তো এখানে স্লাইডার রেভলিউশন নিয়ে কাজ করার জন্য যেটা করতে হবে, প্রথমে আপনাকে নতুন একটা স্লাইডার কি করতে হবে, ক্রিয়েট করতে হবে। আমি আপনাদেরকে এটাই দেখাবো, এই স্লাইডারটাই দেখাবো কিভাবে এটা তৈরি করতে হবে। নিউ স্লাইডারে আমি ক্লিক করতেছি। কোথায় ক্লিক করব? নিউ স্লাইডার। তো নিউ স্লাইডারে ক্লিক করার পরে দেখেন আপনাকে কোথায় পাঠিয়ে দিচ্ছে, স্লাইডার সেটিং এ পাঠিয়ে দিচ্ছে। এখন আপনি যেটা করবেন, আবার এখানে স্লাইডার রেভলিউশনে ক্লিক করবেন, অন্য একটা ট্যাব ওপেন করবেন। ওপেন করার পরে এইটার সেটিং এ চলে যাবেন। আমরা কিন্তু নতুন এটা তৈরি করতেছি, তার আগে আমরা দেখে নিব যে এটা কিভাবে তৈরি করা হয়েছে। তাহলে এই যে এখানে সেটিং যে অপশনটা রয়েছে, এই সেটিং অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে আপনাকে স্লাইডার সেটিং এ পাঠিয়ে দিছে। আর এটা কি, এটা হচ্ছে আমাদের স্লাইডার যেটা আমরা নিজেরা তৈরি করতেছি। তারপর এখান থেকে দেখেন তারা কি কি করেছে। প্রথম কি, টেবল স্লাইডার, আমাদের এখানে টেবল স্লাইডার চুজ করা রয়েছে। তারপরে স্ক্রল ডাউন করেন, এইখানে দ্য টাইটেল অফ দ্য স্লাইডার, আপনাকে কি বলতেছে, টাইটেল দেওয়ার জন্য। সে আমি এখানকার টাইটেল দিচ্ছি, ফর এক্সাম্পল এখানে টাইটেলের নাম দিচ্ছি হোম। কি দিচ্ছি? হোম। তারপরে এইখানে দেখেন তারা হোম ভিপিএন দিচ্ছে, আমি হোম দিচ্ছি। এইখানে তারা দ্য এলিয়াস ফর এমবেডিং ইউর স্লাইডার, এক্সাম্পল স্লাইডার 1, এটার নাম কি, ভিপিএন দিয়েছে। তো এটার নামটা ইউনিক হতে হবে। নামটা কি হতে হবে? ইউনিক হতে হবে। তো ভিপিএন যেহেতু দেখানো রয়েছে, আমরা যেটা দিব এখানে হোম ভিপিএন দিচ্ছি। ফর এক্সাম্পল হোম ভিপিএন এটা দিয়ে দিচ্ছি। এবং এখানে দেখেন একটা শর্ট কোড ক্রিয়েট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে শর্ট কোড। এই শর্ট কোডটা যেখানেই আপনি দিবেন সেখানে এই স্লাইডারটা শো করবে। ক্লিয়ার? তারপরে অপশন দেখেন, তারপরে এখানে কি দিয়েছে, হিরোসেন। তারপরে এখানে আরেকটা অপশন হচ্ছে স্ট্যান্ডার্ড স্লাইডার, আরেকটা হচ্ছে কি, ক্যারোসেল স্লাইডার। স্ট্যান্ডার্ড স্লাইডার দিয়ে তো বুঝতেই পারতেছি স্ট্যান্ডার্ড একটা স্লাইডার। আর হিরোসেন মানে হচ্ছে যদি আপনার স্লাইডারে একটা ইমেজ থাকে, মানে একটা স্লাইড যদি থাকে, তাহলে এটাকে কি বলা হয়, হিরোসেন। ক্লিয়ার? তো আমাদের যেহেতু একটা স্লাইড, হিরোসেন দিবেন। অনেক স্লাইডারে দেখবেন যে 2-3টা স্লাইডার সেট করা রয়েছে, ওগুলোকে স্ট্যান্ডার্ড স্লাইডার সিলেক্ট করা আছে। তো যেটাই সিলেক্ট করা থাকবে ওটাই আপনি সিলেক্ট করে দিবেন। আর এই স্ট্যান্ডার্ড স্লাইডার, হিরোসেন, ক্যারোসেল স্লাইডার প্রতিটা দিয়ে কি বোঝায়, এই ডকুমেন্টেশন পড়লে আপনি বুঝে যাবেন। কোথায় ছিল? গুগলে সার্চ দিবেন। ডকুমেন্টেশনটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যেটাই জানতে চান, যে কোনো কিছু জানতে চান, আপনি ডকুমেন্টেশনে চলে যাবেন। রেভলিউশন স্লাইডার ডকুমেন্টেশন,
এই যে এখানে ক্লিয়ার ইনস্টলেশন অ্যাক্টিভেট করতে কিভাবে বিভিন্ন আর্কস এবং ভিডিও অলরেডি তো আপনাদেরকে এগুলো দেখিয়েছি কিভাবে স্লাইডার ক্রিয়েট করবেন কোনটা দিয়ে কি বোঝায় কিভাবে নতুন স্লাইড এখানে যদি ক্লিক করেন তাহলে দেখবেন যে এগুলো সব এক্সপ্লেন করা রয়েছে কোনটা দিয়ে কি মিন করে এগুলো পড়তে হবে এই যে দেখেন সব কি একেবারে অ্যারো দিয়ে মানে চিত্র সহকারে দেওয়া রয়েছে বুঝতে পারতেছি আচ্ছা তারপরে এখানে আর কি রয়েছে ইরোসানের পরে এখানে কি রয়েছে কি স্লাইডার রয়েছে ফুল স্ক্রিন এখানে তিনটা অপশন রয়েছে অটো ফুল উইথ ফুল স্ক্রিন যখন আপনি ফুল উইথ দিবেন এটা ফুল উইথ থাকবে হাইটটা আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারবেন এটা চুজ করতে পারবেন নিচে আপনার হাইট এখানে আর যখনই আপনি ফুল স্ক্রিন সিলেক্ট করবেন এটা যে কোনো স্ক্রিনে ফুল স্ক্রিন হয়ে যাবে ক্লিয়ার যতটুকু সামনে শো করতেছে দেখেন এখানে ফুল স্ক্রিন অবস্থায় রয়েছে আর যদি আপনি ফুল উইথ দেন এটা এখান থেকে উইথ সমান থাকবে কিন্তু হাইটটা আপনি যেটা দিবেন ওইটাই থাকবে ক্লিয়ার তারপরে কেটেই তো দিলাম তারপর সেটিং এ যাচ্ছি আবার যাওয়ার পরে এখানে ফুল স্ক্রিন তারপরে হচ্ছে এখানে দেখেন কি কি এগুলো যেগুলো সিলেক্ট করা রয়েছে নরমালি এগুলো রাখবেন এখানে অলরেডি ডিফল্ট ভাবে 1240 কিন্তু 868 রাখা রয়েছে যেভাবে আছে এভাবেই থাকুক আমাদের এগুলো সব ঠিক আছে কোনো চেঞ্জ করতে হবে না আপাতত ক্লিয়ার অনেকগুলো স্লাইডারে দেখবেন চেঞ্জ করতে হবে বলে দিচ্ছি কেন চেঞ্জ করতে হবে এটা হচ্ছে ডেস্কটপ সাইজ এটা হচ্ছে কি ডেস্কটপ সাইজ এটা কি বুঝি নাই হ্যাঁ ল্যাপটপ আর এটা হচ্ছে কি ট্যাব আর এটা হচ্ছে কি মোবাইল ক্লিয়ার বুঝতে পারতেছি তো এগুলোতে অন করে আপনি কাস্টম ভাবে ইচ্ছা করলে সাইজ ডিফাইন করতে পারবেন এই যে অন করে দিলে এটার হাইট কত হবে কাস্টম ভাবে তো যেহেতু ফুল স্ক্রিন সিলেক্ট করা রয়েছে এটা ফুল স্ক্রিন ভাবে হয়ে যাবে ক্লিয়ার তো আমরা ফুল স্ক্রিন সিলেক্ট করে দিচ্ছি তারপরে আর এগুলোর ডিফল্ট ভাবে যা আছে আর কোনো কিছু আমাদের এখানে চেঞ্জ করতে হবে না তারপরে আপনি এখানে সেভ সেটিং এ ক্লিক করবেন ডান পাশে আরো কিছু অপশন রয়েছে যদি আপনি ডান পাশে তাকান তাহলে আরো অনেকগুলো অপশন পাবেন এই যে এখানে জেনারেল সেটিং লেআউট এগুলো আসবো একটু পরেই আসবো আমরা এগুলো কিভাবে কাজ করে এই যে আমাদের নতুন স্লাইডার ক্রিয়েট হয়ে গেছে ক্লিয়ার এটা প্রথমটা ঠিক আছে এখানে আপনি আরো স্লাইড তৈরি করতে পারবেন অ্যাড ব্ল্যাঙ্ক স্লাইড করে করে তো তারপরে এখানে দেখেন অনেকগুলো অপশন রয়েছে মেইন ব্যাকগ্রাউন্ড ইমেজ এক্সটার্নাল ইউআরএল ট্রান্সপারেন্ট সলিড কালার ইউটিউব প্রিমিয়ার ভিডিও তারপর কি HTML5 ভিডিও এটা হচ্ছে এই প্রত্যেকটা জিনিস আপনি ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট করতে পারবেন কি হিসেবে ব্যাকগ্রাউন্ড হিসেবে তাহলে এখানে আবার আমরা আমাদের স্লাইডে চলে যাই অল স্লাইডার্সে যাচ্ছি তারপরে এখানে ক্লিক করলে এটা হচ্ছে আমাদের হোম যেটা আমরা কাজ করতেছি আর কি তো আমরা এটাতে দেখব ওরা কিভাবে সেটআপ করেছে দেখেন তো কি সেটআপ করা রয়েছে মেইন ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে সেট করা রয়েছে তাহলে আমাদের এখানে এই স্লাইডারটা আমি যে কোনো একটা পেজে সেটআপ করব তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে একটা পেজ তৈরি করতেছি আমি নিচে অ্যাড নিউ তারপরে আপনি চলে যাবেন স্লাইডার নামে একটা পেজ আমি ক্রিয়েট করতেছি টেমপ্লেটে ক্লিক করে এখান থেকে ব্ল্যাঙ্ক পেজ রাখতেছি পাবলিশ তারপর বি পেজ কোনো কিছু আছে না কোনো কিছু নাই কারণ আমরা ব্ল্যাঙ্ক পেজ সিলেক্ট করেছি যদি আমরা ডিফল্ট টেমপ্লেট সিলেক্ট করি তাহলে দেখেন তো হেডার এবং ফুটার আসে কিনা আসছে ক্লিয়ার আর এখানে কি রয়েছে স্লাইডার এটা টাইটেল এটাকে কি বলে টাইটেল ঠিক আছে থাকুক কোনো সমস্যা নাই তারপরে খেয়াল করেন আমরা যে স্লাইডারটা আমরা নিজেরা তৈরি করেছিলাম এটা তৈরি করেছিলাম না এই যে এটা তাহলে এখান থেকে আপনি আবার স্লাইডার সেটিং এ যান স্লাইডার সেটিং এ যাওয়ার পরে এইখানে আমি মেইন ব্যাকগ্রাউন্ড ইমেজ ক্লিক করতেছি মিডিয়া লাইব্রেরিতে ক্লিক করে যে কোনো একটা ইমেজ সিলেক্ট করতেছি মিডিয়া লাইব্রেরি থেকে ছবি কোনটা দেওয়া ছিল এটা মনে হয় নাকি অন্য একটা এটা
আচ্ছা সে ফর এক্সাম্পল আমি উপরে এটা রাখতেছি, ঠিক আছে, আমি এটা রাখতেছি, ইনসার্ট করতেছি, তারপরে এই যে ছবি চলে আসছে নিচে, তারপরে সেভ করতেছি, এটাকে সেভ করতেছি। আর এখানে স্লাইডার সেটিং এ গিয়ে এটা ছিল আমার কি শর্টকাট, তো এই শর্টকাটটা আমি কপি করব, কপি করে এই পেজের এই জায়গাতে আমি পেস্ট করে দিব, সে আমি এখানেই পেস্ট করে দিচ্ছি, ক্লিয়ার। তারপর আপডেট করতেছি, আপডেট, এটা হচ্ছে আমার পেজ, রিলোড দিব এখানে, আসছে, এই যে চলে আসছে, দেখতে পারতেছি, এটা শুধুমাত্র ইমেজ, উপরের দিকে আপাতত তাকানোর দরকার নেই, জাস্ট এইটুকুতে তাকান, আসছে কিনা ছবি, চলে আসছে। তাহলে দেখেন একটা স্লাইড আপনি নতুন করে তৈরি করতেছেন, তারপর স্লাইডার এলিয়াসের মাধ্যমে এই শর্টকাটের মাধ্যমে আপনি যেখানে চাচ্ছেন সেখানে শো করতে পারবেন। তো আপনাকে কষ্ট করে এই কোড কপি করতে হবে না, এত কিছু করার প্রয়োজন নাই, আপনি আরো ইজি ভাবে করতে পারেন। এখানে আরো অপশন রয়েছে, স্ক্রল ডাউন করে নিচে যান, নিচে গিয়ে এইখানে দেখেন একটা অপশন রয়েছে কি রেভলিউশন স্লাইডার সিলেক্ট করার জন্য, তাহলে এখানে ক্লিক করেন, দুইটা স্লাইডার অলরেডি রয়েছে, রেভলিউশন স্লাইডার প্লাগইনের মাধ্যমে ডিজাইন করা, এটা হচ্ছে হোম আর এটা হচ্ছে কি হোম বিপিএন। হোম বিপিএন আগের তৈরি করা ছিল আর আমরা নিজেরা কি তৈরি করতেছি হোম, তাহলে হোমটা সিলেক্ট করতেছে, সিলেক্ট করে এখানে আপডেট করতেছে। এখন কিন্তু শর্টকাট নেই, শর্টকাট আছে, শর্টকাট নেই। এখন আবার আপনি রিলোড দেন, দেখেন আমাদের স্লাইডার ঠিকঠাক মতো আছে কিনা, এই যে আছে, দেখতে পাচ্ছেন। এটা কই শো করতেছে, উপরে, উপরে শো করতেছে। উপরে কেন শো করতেছে, যার অপশন সেট আপ করা রয়েছে উপরে থাকবে। আচ্ছা এখানে এখানে কোনো অপশন আমরা দেখতে পাচ্ছি না, তাহলে বিথিম অপশনে পাবো, এটা আমরা একটু পরে আসতেছি। এখানে দেখেন এইটুকু বুঝতে কারো কোনো সমস্যা আছে যে স্লাইডার কিভাবে তৈরি করে নিয়ে আসতে হয়? আচ্ছা তারপরে সে এটাই হচ্ছে আমাদের ইমেজ। তারপরে আপনি এখানে দেখেন মেইন ব্যাকগ্রাউন্ড ছাড়াও আপনি এক্সটার্নাল ইউআরএল ক্লিক করে এখানে যদি কোনো ইমেজের লিংক রাখেন ওটা আপনি শো করাতে পারবেন, অথবা ট্রান্সপারেন্টও রাখতে পারেন। ট্রান্সপারেন্ট কি স্বচ্ছ থাকবে, কোনো কিছু থাকবে না, ক্লিয়ার। তারপরে সলিড কালারও রাখতে পারেন, এখানে ক্লিক করে কালার সিলেক্ট করে দিতে পারেন। যদি আপনি এই কালার রাখতে চান এখন দেখবেন এই কালারটা শো করবে অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড হিসেবে। রিলোড দিচ্ছি, শো করতেছে কালার, এই যে শো করতেছে। তারপরে এখানে আসেন আবার কি ইউটিউব ভিডিও, এখানে ক্লিক করে আপনি আইডি দেওয়ার জন্য বলতেছে, আইডি দিলেই আপনার কি ইউটিউব ভিডিও শো করবে। যদি আপনি দেখতে চান তাহলে আমি ইউটিউবে নিয়ে যাচ্ছি, এখান থেকে যে কোনো একটা ভিডিও নিয়ে আসতেছি, সে ফর এক্সাম্পল হচ্ছে কি সিলেক্ট করব, এটাই সিলেক্ট করতেছি। তারপরে এটা কপি করতেছি, কপি করে কোথায় যাব, স্লাইডার রেভলিউশন, এইখানে পুরোটুকু পেস্ট করে দিচ্ছি। পুরোটুকু পেস্ট করার দরকার নাই, জাস্ট এইটুকু এক্সাম্পল T8 এতটুকু করলেই হবে। আচ্ছা আমরা এখান থেকে কাট করতে হবে, এখান থেকে জাস্ট এইটুকু কপি করতেছি, কপি করে এখানে নিয়ে আসতেছি। কোথায় ছিল, পেস্ট করে দিচ্ছি। তারপরে সেভ স্লাইড, এখানে ক্লিক করতেছি, ক্লিক করার পরে আমাদের পেজে রিলোড দিচ্ছি। কই আসছে, এই যে চলে আসছে। পাউস টাউস করা যায় না, কিছুই করা যাচ্ছে না, চলতেছে, ক্লিয়ার। তো মারামারি দেখে ফেলবেন বাসায় গিয়ে। তারপরে এগুলো বাদ দিয়ে দিচ্ছি। এখানে দেখেন প্রথমে কিন্তু একটা ইমেজ আসছে না, ইমেজ, এই ইমেজটা ডিফল্ট ভাবে মেইন ব্যাকগ্রাউন্ড ইমেজে যেটা সেটআপ করা ছিল এটাই আসতেছে। যদি আপনি চেঞ্জ করতে চান এই যে ইউটিউব ভিডিও পোস্টার, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে আসতেছে, আচ্ছা মিডিয়া লাইব্রেরি আসতেছে। সেই ইউটিউব ভিডিও পোস্টার যদি আমরা ক্লিক করি, এখানে আপনার একটা ইমেজ চুজ করার কথা। আবার একটু রিলোড দিই,
কোনো ছবি চুজ করতে হবে না, জাস্ট মানে ডিফল্ট ভাবে নিয়ে নিবে। ক্লিয়ার? এখন ইউটিউবের ভিডিও যে পোস্টার ওটা থেকে নিয়ে নিয়েছি, বুঝতে পারতেছেন? আচ্ছা, তার এটা হলে আপনি মিডিয়া লাইব্রেরি থেকে আপনি আপনার ইচ্ছামতো ইমেজ দিয়ে দিতে পারবেন, বুঝতে পারতেছেন? আচ্ছা, তারপরে এখানে দেখেন আবার কি ভিমিও ভিডিও, ইউটিউবের মতো অ্যাজ লাইক ভিমিও। তো vimeo.com এ যাবেন, এখান থেকে গিয়ে আইডিটা নিয়ে আসবেন। vimeo.com হচ্ছে এটা, vimeo.com। এখানে আপনারা যাবেন, আপনারা নিজেরা এটা করে নেবেন। ভিডিও প্লে করলেই দেখবেন যে এখানে সুন্দর একটা আইডি রয়েছে। যে কোনো ভিডিও যদি আপনি প্লে করেন, ফর এক্সাম্পল এটাই, এই যে আইডি দেখতে পাচ্ছি নাম্বার, এই নাম্বারটা জাস্ট কপি করবেন, কপি করে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিচ্ছি, তারপরে সেভ করতেছি, সেভ করে রিলোড দিচ্ছি। যায় না কেন এটা? আবার রিলোড দিচ্ছি। বুঝছি নাই? না, পুরো লিংক না, জাস্ট এক্সাম্পল। এই যে আইডিটা এখানে দেওয়া রয়েছে, আবার সেভ চেঞ্জেস করে আমরা আরেকবার রিলোড দেই, কন্ট্রোল F5। ভিমিও তো কাজ করতেছে না। যাই হোক, এটা কাজ করার কথা, আপনারা বাসায় একটু ট্রাই করবেন। বাসায় একটু ট্রাই করবেন। আমি লাস্ট আর একবার দেখি। আচ্ছা, খেয়াল করেন, তারপরে এখানে খেয়াল করেন, এখানে ভিমিওর পরে এখানে আরেকটা রয়েছে কি ভিডিও, HTML5 ভিডিও। যদি এরকম হয় আপনার কাছে একটা MP4 ফাইল রয়েছে, MP4 ভিডিও ফাইল রয়েছে, আপনি এই ভিডিওটা অ্যাড করতে চাচ্ছেন, তাহলে কি সিলেক্ট করবেন, HTML5 ভিডিও। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে তিনটা ফরম্যাটে আপনাকে ভিডিও দিতে বলবে, একটা হচ্ছে MPG, আর একটা হচ্ছে ওয়েবএম, আর একটা হচ্ছে কে OGB। তিনটা ফরম্যাটেই একই ভিডিও কি করে দিবেন, অ্যাড করে দিবেন। আপনার কাছে MP4 থাকলে এটাকে কনভার্ট করবেন বাকি ফরম্যাটগুলোতে, বুঝতে পারতেছি? এখানে জাস্ট ক্লিক করবেন সেন্ড ভিডিও, তারপর ভিডিও সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করলে এটা কাজ করবে, যদিও কোনো ভিডিও আমাদের এখানে নেই। আপনারা বাসায় দিয়ে সেভ করে রান করবেন, কাজ করবে। ক্লিয়ার? 100%। তারপরে তো সে আপাতত আমরা মেইন ব্যাকগ্রাউন্ড ইমেজ রাখতেছি। এখানে সোর্স সেটিং এ আরো অনেকগুলো সেটিং পাবেন, যেমন ইমেজ সাইজ, অরিজিনাল সাইজ, তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ফিন, ব্যাকগ্রাউন্ড পজিশন, ব্যাকগ্রাউন্ড রিপিট। এগুলো আপনারা বুঝছেন, ওগুলো এক্সপ্লেন করার কিছু নাই, এগুলো দেখে নেবেন। তারপরে এখানে কি ফিল্টার্স, আচ্ছা ফিল্টার করে এখানে কিছু শ্যাডো মেডো অ্যাড করতে পারবেন। আপাতত এগুলো স্কিপ করতেছি, এগুলো আপনারা বেসিক কনসেপ্ট ক্লিয়ার হলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তারপরে সেভ করতেছি, সেভ করে রিলোড দিচ্ছি। আচ্ছা, এটা আসছে। তারপরে এখানে দেখেন কি লেখা রয়েছে, ব্রাউজ দ্য ওয়েব সেফলি অ্যান্ড উইদাউট এনি লিমিট, একটা লেখা রয়েছে। তারপরে কি গেট স্টার্টেড নাও এই বাটনটা রয়েছে। তাহলে এখানে দেখেন, তো এই জায়গায় আসেন, এই জায়গায় আসার পরে স্ক্রল ডাউন করেন, এই যে দেখেন লেখাটা রয়েছে, দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে লেখা। তো এই লেখাতে ক্লিক করার পরে এখানে যদি ক্লিক করি তাহলে দেখবেন যে এটা কিভাবে সেট আপ করা রয়েছে, এখানে লেখা রয়েছে। জাস্ট আমি এটা কপি করে নিচ্ছি, এখানে পরে এক্সপ্লেন করতেছি। তো আপনারা কিভাবে তৈরি করবেন, এইখানে নতুন কোনো লেখা বা বাটন যাই আপনি রাখতে চাচ্ছেন না কেন, অনেক কিছু আপনি রাখতে পারবেন। এখানে একটা অপশন রয়েছে কি অ্যাড লেয়ার, এগুলোকে বলা হয় লেয়ার। এক একটা লেয়ার, এই যে এক একটা টেক্সট, এক একটা বাটন ইউজ করতেছেন, এগুলোকে এক একটা লেয়ার বলে। সো এখানে আমি টেক্সট এবং HTML, টেক্সট অথবা কি HTML আমি এখানে সিলেক্ট করতেছি। এখানে আপনি লিখতে পারবেন, HTML সব কোড সাপোর্ট করবে, HTML এর ভিতরে ইনলাইন CSS সব সাপোর্ট করবে। পেস্ট করে দিচ্ছি। এখানে দেখেন প্রথমে কি লেখা রয়েছে, ব্রাউজ দ্য ওয়েব, ব্রাউজ দ্য ওয়েব। তারপরে একটা ব্রেক দেওয়া রয়েছে, ব্রেক দেওয়ার কারণে কি হয়ে গেছে, এটা নিচে নেমে গেছে। তারপরে দেখেন এখানে সেফলি কথাটা রেখেছে তারা স্পান ট্যাগের ভিতরে, কি ট্যাগের ভিতরে, স্পান ট্যাগের ভিতরে। স্টাইলের ভিতরে কালার কি দিয়ে দিছে, সাদা। এগুলো এক্সপ্লেন করার দরকার আছে? আশা করি দরকার নাই।
তারপর এখানে টিক চিহ্নতে ক্লিক করে দেবেন। এই যে আমার লেখা চলে আসছে, এখানে লেখা কি আসছে, চলে আসছে। ক্লিয়ার? তারপরে তো লেখাতে চলে আসছে, এটা ফন্ট সাইজটা বাড়াইতে হবে না। এখানে খেয়াল করেন, এই যেটাতে আমি সিলেক্ট করলাম, এখন এইটাতে কি কি ডিজাইন করা রয়েছে এদিকে খেয়াল করেন। স্টাইল টেমপ্লেট, এখানে তারা MFN VPN লার্জ ডার্ক এরকম একটা টেমপ্লেট তারা কি করেছে, সিলেক্ট করেছে। এটা কাস্টম ভাবে তারা দিয়ে দিচ্ছে, কাস্টম ভাবে আমরাও দিয়ে দিতে পারবো। এটা কিভাবে দেখেন, আচ্ছা এখানে খেয়াল করেন, এটার ফন্ট ফ্যামিলি কি, লাতো ফন্ট ফ্যামিলি। আমাদের এখানে ফন্ট ফ্যামিলি কি দেওয়া রয়েছে, ওপেন সেন্স। তাহলে এটা চেঞ্জ করে ফেলেন, এখানে লিখেন লাতো। লাতো আসছে, সিলেক্ট করে দেন, চেঞ্জ হয়েছে। তারপরে এটার ফন্ট সাইজ কত ছিল, এই যে ফন্ট সাইজ মাউস নিয়ে গেলে বুঝতে পারতেছেন কোনটাকে, কত পিক্সেল, 75 পিক্সেল। তাহলে এটাকে সিলেক্ট করে আমি এখানে দিয়ে দিচ্ছি 75 কি পিক্সেল। তারপরে এখানে লাইন হাইট কত, 75, লাইন হাইট কত, 75 পিক্সেল। ফন্ট ওয়েট কত, 700। এখানে সিলেক্ট করে আপনি চেঞ্জ করতে পারবেন। কালার কোনটা, এই যে এটা হচ্ছে কালারের কোড, কপি করে দিচ্ছি, সব সেট আপ করে দিচ্ছি। 75 পিক্সেল, তারপরে হচ্ছে এখান থেকে কি হবে 700, তারপরে এখানে কালার কি হবে, এটা হবে কালার। কালার হয়ে গেছে। আচ্ছা তারপরে খেয়াল করেন, এখানে দেখেন কি রয়েছে, লেয়ার অ্যালাইন কি রয়েছে, সেন্টার সেন্টার। দেখেন যখনই আমি এখানে ক্লিক করতেছি, এটা সেন্টারে চলে আসবে। কই চলে আসবে, সেন্টারে। যদি এই জায়গাতে চলে আসে, কোথায় চলে আসতেছে, লেফটে চলে আসতেছে। বুঝতে পারতেছি, যখন আমি এখানে ক্লিক করবো অ্যালাইন কোথায় চলে যাবে, এটা রাইটে চলে যাবে। আমি মাঝখানে রাখতেছি। তারপরে নিচে দেখেন আরো অ্যালাইনমেন্ট রয়েছে। যখন আপনি এখানে ক্লিক করতেছেন, এটা পুরো ইমেজের উপরে নিচে ডানে বামে সব দিকে মাঝখানে চলে আসবে। বুঝতে পারতেছি। যদি ডান পাশে নিতে চান, মানে এই পাশে লেয়ার অ্যালাইন কোথায়, একেবারে বটমে চলে যাবে। এই যে একেবারে ডান পাশে চলে গেছে নিচের দিকে। যদি আপনি এখানে দেন তাহলে কোথায় চলে আসবে, এটা দেখেন লেখা রয়েছে লেয়ার অ্যালাইন টপ, উপরের দিকে চলে গেছে। বুঝতে পারতেছি। আর মাঝখানেটাকে লেয়ার অ্যালাইন মিডল, লেখাগুলো পড়বেন। তো মিডলে সেট করে দিচ্ছি। তারপরে দেখেন এখানে উইথ কোনো কিছু সিলেক্ট করা আছে, এখানে 0 রয়েছে, এখানে কি -60 রয়েছে, এবং উইথ হাইট রয়েছে কি অটো দেওয়া রয়েছে। এগুলো বাসায় চেঞ্জ করবেন, এগুলো আমি বলে দিব না, এগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কোনটা দিয়ে কি মিন করতে পারে। মানে কমন সেন্স ইউজ করবেন, তাহলে বুঝতে পারবেন। এটা বলে দিচ্ছি এটা কি করে। দেখেন আমার এটা, এই লেখাটা আমি টান দিয়েও সরাইতে পারবো। এই যে এখানে সরানো যাচ্ছে, যে কোনো জায়গায় আমি টান দিয়ে রাখতে পারবো। আর যখন আমি টান দিয়ে রাখতেছি, এগুলো দেখেন চেঞ্জ হচ্ছে, দেখতে পাচ্ছি। এই যে এখানে নিয়ে যাচ্ছে, চেঞ্জ হয়েছে। সে এটাকে আমি এখানে রাখতেছি, এটাকেও এখানে রাখতেছি, একেবারে উপরের দিকে কর্নারে রয়েছে। ঠিক আছে। এখন এটা আমি বাম দিক থেকে 100 পিক্সেল ডানে নিয়ে আসতে যাচ্ছি, তাহলে এখানে দিতেছি 100 পিক্সেল। দেখেন তো আসছে কিনা, আসছে। উপর থেকে এটা 100 পিক্সেল নিচে নামাতে যাচ্ছে, তাহলে ওয়াই অক্ষ, এক্স অক্ষ আর কি ওয়াই অক্ষ, এখানে 100 পিক্সেল লিখতেছি। উপর থেকে নিচে নামছে, বুঝতে পারতেছি আমরা। আচ্ছা যদি আপনি মাইনাসে দেন, তাহলে উপরে যাবে, উপরে যাবে। যেমন এখানে ক্লিক করতেছে, এখানে ক্লিক করতেছে। এখন আপনার প্রয়োজন এটা উপরে নেওয়ার। যখন আপনি উপরে নিচ্ছেন, দেখেন এখানে মাইনাসে চলে যাচ্ছেন। ক্লিয়ার? কারণ হচ্ছে আপনি মিডল থেকে উপরে নিচ্ছেন, এই জন্য এটা মাইনাস শো করতেছে। এখানে মাইনাস ইউজ করলে কোনো প্রবলেম নেই। ক্লিয়ার? তো এখানে আমি 0 রাখতেছি, আর এখানে রাখতেছি হচ্ছে কত পিক্সেল, 60 পিক্সেল, -60। আচ্ছা তারপরে এখানে আরো অপশন রয়েছে, লাইন ব্রেক করবে কিনা, এগুলো আপনারা আস্তে আস্তে বুঝে যাবেন। এই যে লাইন ব্রেক করলে এখানে দেখেন উইথ রয়েছে কত, 954 পিক্সেল, মানে 954 পিক্সেল এটা ঠিক থাকবে। তারপরে এগুলো আস্তে আস্তে ভেঙে নিচে চলে আসবে। ক্লিয়ার? তো আমি নো রেপি সিলেক্ট করে রাখতেছি অটো, যেই উইথেই যাক না কেন, যেই সাইজেই যাক না কেন, ওই অনুযায়ী স্ক্রিন ছোট হয়ে যাবে। আমি এটাই রাখতে যাচ্ছি। তারপরে তো এইটুকু আমি সেভ করতেছি। সেভ করার পরে রিলোড দিচ্ছি, আসছে ব্রাউজ দা ওয়েব, চলে আসছে। দেখেন তো এখানে এক্স্যাক্টলি আসছে না, এক্স্যাক্টলি কিন্তু এখানে হয় নাই, এটা মাঝখানে রয়েছে। আমাদের এখানে কি মাঝখানে রয়েছে না, তাহলে চলে আসে আবার এখানে। এইখান থেকে আরো অপশন রয়েছে, এটা স্লাইডার, এটা না সরি, এই জায়গায়, এটা তো আমাদের না মনে হয়, আমাদের হচ্ছে এটা।
এখানে দেখেন আরো অপশন রয়েছে, এই যে এই জায়গায় অ্যারো রয়েছে না, এই অ্যারোতে ক্লিক করবেন, অ্যারোতে ক্লিক করার পরে আরো অপশন বের হয়ে চলে আসবে, ঠিক আছে। এই যে নিচের দিকে ফন্ট, ব্যাকগ্রাউন্ড, এখানে দেখেন ফন্ট ডেকোরেশন কি আন্ডারলাইন হবে নাকি ওভারলাইন হবে, এগুলো বাসায় চেক করবেন, একটা একটা করে চেক করবেন কোনটা দিয়ে কি মিন করে। এখানে দেখেন টেক্সট ট্রান্সফর্ম, লোয়ার কেজ, আপার কেজ, ক্যাপিটালাইজ, যদি আপনি আপার কেজ করে দেন তাহলে দেখবেন যে সব আপার কেজ হয়ে যাবে, এই যে সব আপার কেজ হয়ে গেছে, ক্লিয়ার। তো এখানে আমি আপাতত নানি রাখতেছি, তাহলে ডিফল্ট ভাবে যেভাবে আমরা লিখেছি এইভাবেই আসবে। তারপরে এখানে কি রয়েছে, রেয়ার সিলেক্টেবল আছে, এটা যেভাবে আছে সেভাবেই রাখতেছি। ব্যাকগ্রাউন্ড, আপনি যদি এই লেখাগুলোর পিছনে ব্যাকগ্রাউন্ড এড করতে চান তাহলে ব্যাকগ্রাউন্ড এড করতে পারবেন, এই যে ব্যাকগ্রাউন্ড এড হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আচ্ছা, তো আমি আপাতত ব্যাকগ্রাউন্ড এড করতে চাচ্ছি না, এখানে সব বাদ দিয়ে দিচ্ছে, ক্লিয়ার। তারপরে স্পেস, এখানে কি রয়েছে, এটা প্যাডিং টপ, আপনি যদি প্যাডিং টপ দিয়েছেন, আপনি একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছেন, প্যাডিং দিতে হবে না, নাহলে তো একসাথে ব্যাকগ্রাউন্ড লেগে থাকবে, প্যাডিং টপ আপনি এখানে দিতে পারেন। সে 50 পিক্সেল, এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন উপরে 50 পিক্সেল স্পেস তৈরি হয়ে গেছে, বুঝতে পারতেছি আমরা। তো এখানে আবার জিরোতে নিয়ে আসতেছি আমি। তারপরে এখানে এগুলো কি মার্জিন টপ, যদি আপনি মার্জিন দিতে চান। তারপরে এখানে চলে আসেন টেক্সট অ্যালাইন, লেফট, সেন্টার কি রাইট। তারপরে ডিফল্ট ভাবে কি থাকে লেফট, এখন আমি সেন্টারে ক্লিক করে দেব, সেন্টারে চলে আসছে, বুঝতে পারতেছি। তারপরে বর্ডার, এখানে অনেক বর্ডার রয়েছে, আসবো আমরা এগুলোতে। সেভ স্লাইড, রিলোড, এই যে মাঝখানে চলে আসছে এক্স্যাক্টলি, ক্লিয়ার। এখন এখানে তাকান, আচ্ছা এটা ফেড ইন হচ্ছে, আমাদের এখানে ফেড ইন হচ্ছে, ওখানে কিন্তু আস্তে আস্তে আসতেছে লেখাটা, ক্লিয়ার। তো এই লেখাগুলোতে আপনি অ্যানিমেশন দিতে পারবেন, এই যে লেখাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে কি একটা অপশন রয়েছে অ্যানিমেশন, এখানে আরো অনেক মানে অপশন রয়েছে, এই জায়গায় অনেক অপশন পাবেন আপনি, এগুলো একটা একটা করে দেখবেন, এই যে এখানে চেক করবেন তারা কি ইউজ করেছে, এই জায়গায় এখানে ক্লিক করবেন, ক্লিক করে এগুলোতে দেখবেন। এখানে টেক্সট ট্রান্সফর্ম, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড স্পেসিফিকেশন, ব্যাকগ্রাউন্ডে দেখছেন কভার, তারপরে স্পেসিফিকেশন, এখানে সেন্টার সিলেক্ট করা রয়েছে, প্রতিটা অপশন আপনাদেরকে চেক করতে হবে, ক্লিয়ার। তারপরে এখানে আবার আসতেছি, আসার পরে অ্যানিমেশনে যাচ্ছি, এখানে দেখেন কোনো অ্যানিমেশন কি সেট করা রয়েছে, কি রয়েছে ফেড ইন, এটা কি আমাদের না, এটা মনে হয় আমাদের না, না আচ্ছা এটা এটা হচ্ছে ওদের। আচ্ছা এখানে দেখেন অ্যানিমেশন রয়েছে, কি অ্যানিমেশন ফেড ইন, এখানে দেখেন কি সিলেক্ট করা রয়েছে পাওয়ার টু ইজি এন্ড আউট, তারপরে এখানে কি রয়েছে অ্যানিমেশন স্পিড ইন মিলি সেকেন্ড, কত মিলি সেকেন্ড 900। তো আমাদের এখানে ক্লিয়ার খেয়াল করেন, এখানে ক্লিক করতেছে, ক্লিক করার পরে ফেড ইন ঠিক আছে, পাওয়ার কি রয়েছে 3 না, আমরা কি দিব পাওয়ার 2, যেটা সিলেক্ট করা ছিল, এই যে পাওয়ার টু ইজি এন্ড আউট, আপনি অন্যগুলো দিতে পারেন আপনার ইচ্ছা। এখানে কত দিতে হবে 900, সেভ করতেছি, সেভ করে রিলোড দিচ্ছি, আসছে আস্তে আস্তে আসছে মনে হচ্ছে। আচ্ছা এখানে আবার রিলোড দিচ্ছি, এখানে কোনো লোডার আছে, কোনো লোডার কি আছে, আমাদের এখানে কিন্তু একটা লোডার কাজ করতেছে, যদি আপনি রিলোড দেন তাহলে বুঝতে পারবেন, যেটা লোডার কাজ করে, আমি চাচ্ছি না এই লোডারটা রাখতে, তাহলে আপনাকে এই লোডারটা বাদ দিতে যদি চান তাহলে আপনাকে স্লাইডার সেটিং এ যেতে হবে, যেই স্লাইডার আপনি এডিট করতে চান ওই স্লাইডার সেটিং এ চলে যেতে হবে, এই যে স্লাইডার সেটিং, এখানে জেনারেল সেটিং এ ক্লিক করেন, না জেনারেল সেটিং না, লেআউট এন্ড বিসিএল, এখানে স্পিনার একটা অপশন রয়েছে, এই স্পিনারে ক্লিক করবেন, এই যে স্পিনার দেখতে পাচ্ছেন, কি স্পিনার সিলেক্ট করা রয়েছে 0, আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, যদি 1 সিলেক্ট করে দেন তাহলে এরকম ভাবে আসবে, যদি 2 সিলেক্ট করে দেন তাহলে এরকম ভাবে আসবে, আপনি কালার চেঞ্জ করতে পারবেন, সে এই কালার দিচ্ছি, এখন সেভ করতেছি, সেভ করার পরে এখানে রিলোড দিচ্ছি, স্পিনার চেঞ্জ হয়ে যাবে, আসছিল এটা লাল রঙের আসছিল, মনে খেয়াল করেন নাই, আবার খেয়াল করেন, এই যে অল্প একটু আসছিল আর কি, বেশিক্ষণ লাগে নাই লোড হইতে। হ্যাঁ, তো এখানে স্পিনারটা যদি আপনি বাদ দিতে চান তাহলে অফ করে দিবেন, সেভ করতেছি, সেভ করলে স্পিনারটা আর এখন আসবে না, ঠিক আছে, এখন বুঝতে পারতেছি। আচ্ছা তারপরে এখানে বাটনে চলে আসেন, গেট স্টার্টেড নাও, এই যে বাটনটা, এই বাটনটা কিভাবে তৈরি করেছে,
এবং এখানে কি অ্যানিমেশন, এই যে অ্যানিমেশনটি কি নিচে থেকে উপরে আসতেছে, এটা কিভাবে অ্যাড করছে। তো এটা তৈরি করার জন্য যেটা করতে হবে, প্রথমে অ্যাড লেয়ার থেকে এখানে বাটন সিলেক্ট করতে হবে। বাটন সিলেক্ট করার পরে এই যে এখানে বাটন, বুঝতে পারতেছি আমরা অ্যাড লেয়ার থেকে আমি কোথায় সিলেক্ট করলাম, অ্যাড লেয়ার থেকে বাটন। আপনি অডিও ইউজ করতে পারবেন, ভিডিও ইউজ করতে পারবেন, বাটন ইউজ করতে পারবেন, শেপ ইউজ করতে পারবেন, অবজেক্ট ইউজ করতে পারবেন। তো এগুলো বাসায় একটা একটা করে অ্যাড করে দেখবেন। আমি এখানে বাটনে ক্লিক করতেছি, অথবা যখনই আপনারা ভিন্ন ভিন্ন ডেমো নিয়ে কাজ করবেন তখন এই অপশনগুলো আসবে, যেটাই আসবে যখন আসবে সেটা শিখে ফেলবেন। ক্লিয়ার? তো এইখানে দেখেন ব্যাকগ্রাউন্ডকে এখানে খেয়াল করেন, এই যে এই বাটনটা আমি সিলেক্ট করলাম। এখন এটার স্টাইলে যাব, স্টাইলে গিয়ে দেখবো যে তারা ব্যাকগ্রাউন্ড কালার কি ইউজ করেছে। এখানে এই যে ব্যাকগ্রাউন্ডে চলে যান, ব্যাকগ্রাউন্ডে তারা কি কালার দিয়েছে, এই কালারটা দিয়েছে, ব্যাকগ্রাউন্ড কালার। কপি করতেছি। আমরা ইচ্ছা করলে যেটা করতে পারি, এখান থেকে জাস্ট যে কোনো একটা বাটন ক্লিক করে নিয়ে তারপরেও ডিজাইন করতে পারি, অথবা এখান থেকেও আমরা ডিজাইন করে তারপরে যেতে পারি, যেটা আপনার ভালো লাগবে। তো আমরা চাচ্ছি যে আপাতত এখানে ক্লিক করে কোথায়, এই যে এটাকে নিয়ে আসতেছি এই জায়গায়, আপাতত এখানে রাখতেছি। ক্লিয়ার? এখান থেকে ডিজাইন করব, খেয়াল করেন। তারপর স্টাইলে যাচ্ছি, স্টাইলে গিয়ে কোথায় যেতে হবে, ব্যাকগ্রাউন্ডে কালার কি দেওয়া রয়েছে, এটা দেওয়া রয়েছে, আমরা চেঞ্জ করব, চেঞ্জ করে দিচ্ছি। এই যে কালার চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। তারপরে এখানে কি দেওয়া রয়েছে, 1, ব্যাকগ্রাউন্ড অপাসিটি কি 1, কোনো ঝাপসা থাকবে না, এক্স্যাক্টলি কালার যেটা এটাই থাকবে। 0.75 বাদ দিয়ে আমি এখানে 1 এ সিলেক্ট করে দিচ্ছি, এক্স্যাক্টলি কালার হয়ে গেছে। তারপরে এর ভিতরে লেখা কি রয়েছে, গেট স্টার্টেড নাও, এখানে ক্লিক করবেন, ক্লিক করে গেট স্টার্টেড নাও এখানে ক্লিক করে ফেলবেন। কপি করবেন, এটাকে লেখাকে কপি করে এখানে পেস্ট করে দিবেন। এই যে পেস্ট করে দিলাম, তারপর সিলেক্ট করে দিচ্ছি, এই যে গেট স্টার্টেড নাও চলে আসছে, বুঝতে পারতেছি। তারপরে এটার ফন্ট ফ্যামিলি কি রয়েছে, রোবোতো। এখানে ফন্ট ফ্যামিলি কি রয়েছে, কিছুই না, ডিফল্ট যেটা, তাহলে এটা বাদ দিয়ে দেন, ডিফল্ট যেটা এটা চলে আসছে, বুঝতে পারতেছি। তারপরে এই যে এটার কালার কি, ফন্টের কালার কি হবে, ফন্টের কালার এটা ভালো করে দেখে নেন, 16 পিক্সেল, আর হচ্ছে লাইন হাইট 18 পিক্সেল, ফন্ট ওয়েট কি 700, আর এখানে কি উপর থেকে 90 পিক্সেল নিচে আসবে। এটা অ্যালাইন কি একেবারে সেন্টার, তাহলে আমরা করে ফেলি, অ্যালাইন এটা সেন্টার রেখে দিচ্ছি। উপর থেকে 90 পিক্সেল কি আসবে, নিচে আসবে। এই যে নিচে নামাচ্ছি, ফন্টের সাইজ হবে কত পিক্সেল, 16 পিক্সেল, লাইন হাইট কবে 18 পিক্সেল। এখানে কালার কি হবে, এটা, আর ব্যাকগ্রাউন্ড কি হবে 700। ক্লিয়ার? সেভ করতেছি, এইটুকুই আমি সেভ করতেছি, সেভ করে রিলোড দিচ্ছি। আসছে গেট স্টার্টেড নাও, চলে আসছে। এখন এখানে যান, যখনই আপনি মাউস হোভার করতেছেন কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হচ্ছে। তো আমাদের এখানে যখনই আমি হোভার করতেছি কালার কি চেঞ্জ হচ্ছে, কিন্তু সাদা কালার, অন্য কালার। একটু পার্থক্য রয়েছে। এখানে দেখেন লেখাগুলো অনেক ছোট, আমাদের এখানে লেখা কিন্তু অনেক বড় দেখাচ্ছে, ফন্ট সাইজটা আরো কম হবে। চোদ্দ পিক্সেল করে দেন। এখান থেকে প্রবলেমটা কি, কাজ করতেছে না কেন? এখানে দেখাচ্ছে 16 পিক্সেল, আসলে কিন্তু এটা 16 পিক্সেল না, আরো কম। ঠিক আছে? তো যদি দেখেন যে মিলতেছে না তাহলে একটু ছোট করে দিবেন। এই যে 30 পিক্সেল করে দিলাম, এখন ঠিক হয়ে গেছে মোটামুটি, বা আরো কমিয়েও দিতে পারেন আপনাদের ইচ্ছা। ক্লিয়ার? চোখের আন্দাজে দিয়ে দিবেন। তারপরে হোভার, এখন এখানে দেখেন একটা অপশন রয়েছে, প্রথমে দেখেন এটা কি সিলেক্ট করা রয়েছে, আইডল। কি সিলেক্ট করা, আইডল। তারপর এখানে সিলেক্ট করতে হবে হোভার। কি সিলেক্ট করতে হবে, হোভার। যখনই আমি এখানে হোভার ওখানে কিন্তু কালারটা সিলেক্ট অলরেডি দেখাচ্ছে, ব্যাকগ্রাউন্ড কালার কি শো করবে, ফন্টের কালার কি কালো। তাহলে এখানে আইডল থেকে হোভারে নিয়ে যান, এই যে হোভার কালার চেঞ্জ হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডে হচ্ছে এটা, আর ফন্টের কালার কি এটা। প্রথমে আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতেছি, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। তারপর ব্যাকগ্রাউন্ডে যাচ্ছি, এখানে ব্যাকগ্রাউন্ডটা এই কালার বাদ দিয়ে এই কালার দিয়ে দিচ্ছি 1। এখন আমাকে ফন্টের কালার চেঞ্জ করতে হবে, ফন্টের কালারটা কি ছিল এখান থেকে নিয়ে নেন, কপি করেন, কপি করে পেস্ট করেন। আমি যা দেখাচ্ছি শুধুমাত্র যে তা অপশন, এগুলো কিন্তু না, এছাড়াও আরো অনেক অপশন রয়েছে। এখানে বর্ডার রয়েছে, এসপিজি রয়েছে, ফিল্টার রয়েছে, ট্রান্সফর্ম রয়েছে, এগুলো আপনারা বাসায় একটু চেক করে দেখবেন। সেভ করতেছি, সেভ করে রিলোড দিচ্ছি।
যখনই হবার করতেছে চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছি। এখন এখানে ক্লিক করলে কোথায় যাবে? আমাদের এখানে কোথাও যাচ্ছে না, এখানে দেখেন তো কোথাও যাচ্ছে, যাচ্ছে একটা লিংকে যাচ্ছে। তাহলে লিংক পাবেন কি তাই? কপি লিংক লোকেশন। আমি এই লিংক লোকেশনটা কপি করতেছি, যেখানে আপনি নিতে চান, যে পেজে আপনি নিতে চান লিংকটা কপি করবেন লোকেশন। এখন এটাকে সেট আপ করার জন্য লিংক লোকেশন এখানে ক্লিক করবেন, কোথায়? যেটাতে আপনি লিংক করতে যাচ্ছেন। তারপরে উপরে দেখেন একটা অপশন রয়েছে অ্যাকশন। কি অপশন রয়েছে? অ্যাকশন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটা অপশন রয়েছে ক্লিক। ক্লিক করলে কোথায় যাবে? ডিসেবল করা রয়েছে সিম্পল লিংক, কি সিলেক্ট করবেন? সিম্পল লিংক। এখানে আরো অনেক অপশন রয়েছে, এগুলো আস্তে আস্তে আপনারা শিখে নেবেন। সিম্পল লিংকে ক্লিক করতেছি, লিংক ইউআরএল, এখানে ইউআরএল দেওয়ার জন্য বলতেছে, পেস্ট করে দিচ্ছি। সেম উইন্ডোতে ওপেন হবে নাকি নিউ উইন্ডোতে ওপেন হবে? সে নিউ উইন্ডোতে আমি দিচ্ছি। যে কোয়ারি লিংক নাকি অ্যাটাগ লিংক? কি ট্যাগ লিংক? অ্যাটাগ লিংক। অ্যাটাগ লিংক দিচ্ছি। ডিলে যদি দিচ্ছেন মানে ক্লিক করার পরে কত সেকেন্ড পরে যাবে, আমি ডিলে দিতে যাচ্ছি না, সেভ করতেছি। সেভ করার পরে রিলোড দিতে যাচ্ছি। দেখেন যখনই আপনি মাউস দিয়ে যাচ্ছেন লিংক আসতেছে এখন নিচে, ক্লিক করলে লিংকে চলে যাবে। বুঝতে পারতেছি? তো এইখানে আপনি দেখে নিতে পারেন, এই যে গেট স্টার্টেড নাও, বেবেন না, অ্যাকশন। অ্যাকশন থেকে এই যে দেখেন ক্লিক, সিম্পল লিংক, এটা হচ্ছে ইউআরএল, স্টেপ বাই অ্যাটাগ লিংক। বুঝতে পারতেছি? সেম জিনিস, এভাবে দেখে নেবেন। তারপরে তো এক্স্যাক্টলি কিন্তু আমাদের এভাবে চলে আসছে। এখন একটু জিনিস রয়েছে গেট স্টার্টেড নাও, এখানে অ্যানিমেশন অ্যাড করতে হবে। অ্যানিমেশন অ্যাড করার জন্য এখানে আপনি একটু দেখে নেন যে অ্যানিমেশন কি রয়েছে। এই যে গেট স্টার্টেড নাও ক্লিক করতেছে, অ্যানিমেশন। অ্যানিমেশন ক্লিক করলে এটা অ্যানিমেশন কি দেখেন তো, শর্ট ফ্রম বটম। শর্ট ফ্রম বটম, বটম থেকে এটা কি নিচে আসবে না, সরি নিচ থেকে উপরে উঠবে। এবং এখানে পাওয়ার টু ইজি ডাউনলোড, এবং এখানে কি রয়েছে অ্যানিমেশন স্পিড 900। আবার এখানে যদি কখনো এই বাটনটা চলে যায়, সে এখানে দুইটা স্লাইডার রয়েছে, একটা স্লাইডের পরে আরেকটা স্লাইড আসবে। আমি আপনাকে বলি স্লাইডার এবং স্লাইড ডিফারেন্ট কি? একটা স্লাইডার, সে আপনি একটা স্লাইডার তৈরি করতেছেন, এর ভিতরে একাধিক স্লাইড থাকবে। আপনি 4টা স্লাইড তৈরি করতে পারেন, 5টা স্লাইড করতে পারেন, কিন্তু এই 5টা স্লাইডস মিলে তাকে কি বলে? একটা স্লাইডার। ক্লিয়ার? তো এখানে আপনি অ্যানিমেশন দিয়ে দেন আপনাদের যেটা আছে, এটা গেট স্টার্টেড নাও। এখানে স্টাইল অ্যানিমেশনে যান, অ্যানিমেশনে যাওয়ার পরে ফেড ইন। ফেড ইন থাকবে নাকি অন্য কোটা থাকবে? শর্ট ফ্রম, কোথায় এটা? এই যে এখানে রয়েছে, আরো অনেক অ্যানিমেশন রয়েছে, দেখে নেবেন। শর্ট ফ্রম বটম, তারপর এখান থেকে কি হবে? পাওয়ার টু ইজি ইন আউট, এখান থেকে হবে 900। যদি চলে যায় আর কি, যদি কখনো একাধিক স্লাইডার থাকে তাহলে ফেড আউট হবে। এখানে ফেড আউট অ্যানিমেশন দিয়ে দিচ্ছি, সেম। এখন এখানে রিলোড দিচ্ছি, নিচ থেকে আসছে, বুঝতে পারতেছি? এটা আপনাদেরকে দেখালাম যে একটা ডেমো স্লাইডার কিভাবে আপনারা শিখবেন, ঠিক আছে? এখন এখানে আপনাদেরকে এখানে নিয়ে যাচ্ছি, এই যে এই জায়গায় এখানে অসংখ্য স্লাইডার রয়েছে, দেখতে পাচ্ছি আমরা। এই সবগুলো স্লাইডার কিভাবে ডিজাইন করা রয়েছে বা কিভাবে তৈরি করতে হবে আপনারা ইচ্ছা করলে শিখতে পারবেন। ফর এক্সাম্পল, এই যে এই স্লাইডারটা ডাউনলোড করতেছি আমি, ওয়েব প্রোডাক্টার, এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। তারপর ওকে করতেছি। যেটাই আপনি শিখতে চান, যেটাই আপনি মানে শেখার ইচ্ছা যে আমি এইটা কিভাবে তৈরি করতে শিখবো, তাহলে এটা ডাউনলোড করবেন প্রথম। ডাউনলোড শেষ হলেই আপনাকে ফুল ফাইলটা দিয়ে দিবে। এগুলো সব আমি ডিলিট করে দিচ্ছি, পরে আসতেছি এগুলোতে। অলরেডি ডাউনলোড হয়ে গেছে, এটা আমি কাট করে আপনাদের ফোল্ডারে নিয়ে আসতেছি। কাট, তারপরে আপনাদের ফোল্ডার, ওয়েব প্রোডাক্ট লাইট। এখন আমি নতুন করে আরেকটা স্লাইডার কি করব? ইম্পোর্ট করব। যদি আপনার কাছে স্লাইডারের ফাইল থাকে, এই ফাইল আপনি যে কোনো ওয়েবসাইটে যদি রেভলিউশন স্লাইডার প্লাগইন ইনস্টল করা থাকে আপনি ইম্পোর্ট করতে পারবেন, আপনার কাছে যদি স্লাইডারের ফাইলস থাকে। ক্লিয়ার? এখন আপনি এখান থেকে
ইম্পোর্ট স্লাইডার। এখানে দেখেন আরেকটা অপশন রয়েছে কি এড স্লাইডার ফর টেমপ্লেট, ক্লিক করেন এখানে। এখানে দেখেন ফ্রি টেমপ্লেট আর কি প্রিমিয়াম টেমপ্লেট। প্রিমিয়াম টেমপ্লেট গুলো আপনি ইম্পোর্ট করতে পারবেন না, কারণ হচ্ছে আমাদের রেভলিউশন স্লাইডার অ্যাক্টিভ করা নাই। যদি রেভলিউশন স্লাইডার লাইসেন্স সহকারে অ্যাক্টিভ করা থাকে তাহলে আপনি এক ক্লিকে এই প্রিমিয়াম স্লাইডার গুলো কি করতে পারবেন, ইম্পোর্ট করে ফেলতে পারবেন। ঠিক আছে, তো এখানে ফ্রি টেমপ্লেট রয়েছে, আপনি ফ্রি টেমপ্লেট ইম্পোর্ট করতে পারবেন। ফর এক্সাম্পল এই যে ওয়েব প্রোডাক্ট লাইট, সে আপনি এটা ইম্পোর্ট করতে চাচ্ছেন, ক্লিক করেন। ক্লিক করার পরে এখানে দেখেন ইনস্টল স্লাইডার একটা অপশন আসছে, ক্লিক করেন। তারপরে ইম্পোর্ট স্লাইডার ফ্রম লোকাল অর থিম পাথ সার্ভার। যদি অনলাইন থেকে আপনি বলেন তাহলে দেখেন কি বলে প্লাগইন অ্যাক্টিভেশন রিকোয়ার্ড। আপনাকে কি করতে হবে, প্লাগইন অ্যাক্টিভেট করতে হবে, আদারওয়াইজ এটা দিচ্ছে না তারা। তো যেহেতু আমাদেরকে পারচেজ করে, যে পারচেজ করে আমাদের কাছে নাই, তাহলে আমরা অলরেডি কিন্তু ডাউনলোড করে নিয়ে এসেছি, আমাদের কাছে ফাইল রয়েছে। তাহলে যেটা আমরা করতে পারি, এখান থেকে না করে আমরা ইম্পোর্ট স্লাইডারে ক্লিক করতে পারি। তো যখন আপনারা স্লাইডার ক্লায়েন্টের ওয়েবসাইটে কাজ করবেন তখন আপনারা ডাউনলোড করার দরকার নেই, অনেক সময় এখান থেকেই আপনারা টেমপ্লেট ইম্পোর্ট করে ফেলতে পারবেন। তবে প্রথমে ট্রাই করবেন এখান থেকে ইম্পোর্ট করার জন্য। তো এখান থেকে যদি করতে পারেন তাহলে তো আর কোনো সমস্যা নাই। সে ক্লায়েন্টের একটা স্লাইডার তৈরি করে দিতে হবে আপনাকে, ক্লায়েন্টের একটা স্লাইডার তৈরি করতে হবে এবং ক্লায়েন্টকে আপনি ডেমো দেখাইতে পারেন, দেখো এই ধরনের কোনো স্লাইড তোমার প্রয়োজন আছে কিনা। অথবা ক্লায়েন্টকে বলতে পারেন যে তুমি কিরকম স্লাইডার চাচ্ছ, কোনো তোমার কাছে কোনো ডেমো এক্সাম্পল লিঙ্ক আছে কিনা। সে যদি আপনাকে ডেমো এক্সাম্পল লিঙ্ক দেয়, আপনি দেখবেন যে এটা রেভলিউশন স্লাইডার দিয়ে করা পসিবল কিনা, আপনি করতে পারবেন কিনা। ক্লিয়ার? যদি করতে পারেন তাহলে কাজ নিয়ে নেবেন, বুঝতে পারতেছি। তাহলে ইম্পোর্ট স্লাইডারে ক্লিক করেন, ব্রাউজে ক্লিক করেন, ওয়েব প্রোডাক্ট লাইট। আর যদি এরকম হয় সে যেরকম স্লাইডারটা আছে এটা ডেমো স্লাইডারের সাথে মিল রয়েছে, তাহলে ডেমো স্লাইডারটা ইম্পোর্ট করলেন, তার লেখাগুলো চেঞ্জ করে দিলেন, কাজ শেষ। বুঝতে পারতেছি? ইম্পোর্ট স্লাইডার। তো ওয়েব প্রোডাক্ট ডার্ক 5, ঠিক আছে। তো আমাদের স্লাইডার অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, ক্লিক করেন এটাতে। কি হবে না? হয়ে যাচ্ছে তো, আমার তো হয়ে যাচ্ছে। আচ্ছা, ঠিক মতো যদি আপনি করতে পারেন হয়ে যাওয়ার কথা, আমার যেহেতু হচ্ছে আপনারা তো হওয়ার কথা। আচ্ছা, তারপরে এই যে দেখেন এই স্লাইডারটা অলরেডি এখানে স্লাইড কয়টা দেখেন তো, একটা, দুইটা, তিনটা, তারপরে কয়টা, চারটা স্লাইড রয়েছে। ক্লিয়ার? এখন এই স্লাইডারটা যদি আপনার ওয়েবসাইটে মানে সেট আপ করতে চান তাহলে পেজেসে চলে যান, পেজেসে গিয়ে হোমে চলে যান। হোমে না, সরি, আমার যে পেজে আপনি করতে চান না কেন, সে আমি স্লাইডার পেজে যাচ্ছি, এডিটে, এখান থেকে আমি সেট করে দিব। স্ক্রল করতেছি, স্ক্রল করার পরে স্লাইডার রেভলিউশন ওয়েব প্রোডাক্ট ডার্ক 5 কোথায় ছিল, কই চলে গেল। আচ্ছা, এই যে কোথায় ছিল স্লাইডার রেভলিউশন, এখানে হোম ওয়েব প্রোডাক্ট ডার্ক 5, এটা হচ্ছে নাম। ক্লিক করতেছি, তারপর আপডেট করতেছি, তারপর ভিউ পেজ, দেখতেছি এই ধরনের স্লাইডার তৈরি করা পসিবল রেভলিউশন স্লাইডারের মাধ্যমে। কারণ এটা কিভাবে তৈরি করছে আপনি জানবেন কিভাবে। এখানে দেখেন ক্লিক করলে আবার কি আসতেছে, এই জিনিসটাকে এক্সাম্পল, এগুলো আসতেছে কেন? ও আচ্ছা, এটা হচ্ছে নাম আর কি। প্রথমে হচ্ছে ইন্ট্রো, প্রথমটা হচ্ছে ইন্ট্রো, তারপরেরটা হচ্ছে এক্সাম্পল, তারপরেরটা কি ইজি টু ইউজ, ঠিক আছে, তারপরে লাস্টে আরেকটা আছে বাই লাইসেন্স, যেটা বাই অন এনভায়রনমেন্ট। ক্লিয়ার? তো এই স্লাইডারটা কিভাবে তৈরি করেছে যদি আপনি জানতে চান বা দেখতে চান বা শিখতে চান, তাহলে যেটা করতে হবে এখানে ক্লিক করবেন, অলরেডি ক্লিক করাই রয়েছে। এই যে দেখেন এটা হচ্ছে একটা লেয়ার, ভালো করে খেয়াল করেন, এটা একটা লেয়ার,
এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন কিভাবে সেটআপ করা রয়েছে, কালারগুলো কি কি এখানে দেখতে পারবেন। তারপরে এটা হচ্ছে আরেকটা লেয়ার, এখানে ক্লিক করেন, দেখতে পাচ্ছি আমরা। তারপরে এটা হচ্ছে আরেকটা লেয়ার, আর এটাকে বাটন। তারপরে এইখানে যে ছবিগুলো দেখতেছেন এটা এখানে দুইটা লেয়ার রয়েছে, এখানে টোটাল 6টা লেয়ার রয়েছে। কয়টা লেয়ার? 6টা। কিভাবে? এই যে এই ফোনটা দেখতে পাচ্ছেন এখানে দুইটা ছবি, এটা হচ্ছে একটা ছবি, এটা হচ্ছে আরেকটা ছবি। বুঝতে পারতেছি? প্রথমে আপনাকে এই ছবিটা ইম্পোর্ট করতে হবে, অ্যাড করতে হবে। এই যে অ্যাড লেয়ারে ইমেজে ক্লিক করে তারপরে আরেকটা ইমেজ নিয়ে আসা এটার উপরে বসায় দিতে হবে। বুঝতে পারতেছি? আচ্ছা, তারপরে এখন এখানে দেখেন খুব সিকোয়েন্স অনুযায়ী খুব সহজে মানে সুন্দর করে প্রথমে আবার রিলোড দিচ্ছি। প্রথমে দেখেন বড়টা আসতেছে, তারপরে ছোটটা, তারপরে তার ছোটটা। ক্লিয়ার? ডেস্কটপ ট্যাব, তারপরে হচ্ছে ফোন। ক্লিয়ার? তো প্রথমে উপরেরটা নিয়ে আসবেন। এই যে অ্যালাইনমেন্টটা, প্রথমে এটা আসবে, তারপরে এটা আসবে, তারপরে এটা আসবে। এই অ্যালাইনমেন্টটা কিভাবে সেটআপ করা হয়েছে? এই অ্যালাইনমেন্টটা সেটআপ করার জন্য নিচে আসেন এবং প্রতিটাতে কিন্তু অ্যানিমেশন দেওয়া রয়েছে। এই যে সে বড়টাতে ক্লিক করতেছে, এটা হচ্ছে ব্ল্যাক কালারের, এটা জাস্ট ব্ল্যাক কালারের, যেটা এর উপরে কিন্তু আরেকটা ইমেজ রয়েছে। তাহলে এইটাতে আপনি এখানে অ্যানিমেশন দেখেন কি দিয়েছে, লং ফ্রম রাইট, এবং 1500 মিলি সেকেন্ড যাবত এটা আসবে। আর এটা হচ্ছে কি অ্যানিমেশন ইজিং, কিভাবে আসবে। তারপরে স্টাইলে খেয়াল করেন এখানে কিভাবে সেটআপ করা রয়েছে, উইথ এবং উইথ কত, হাইট কত, সব এখানে দেখা রয়েছে। এবং এখানে স্ক্রল করে নিচে আসেন, এটাকে এই যে এখানে সিলেক্ট করেন। এখানে যখন আপনি সিলেক্ট করতেছেন দেখেন উপরে কোনটা সিলেক্ট হয়েছে, ম্যাকবুক সিলেক্ট হয়েছে না, প্রথমে ইমেজটা। তো ইমেজটা কত সেকেন্ড থেকে স্টার্ট হবে স্ক্রিনে আসা যদি আপনি দেখতে চান তাহলে এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করলে কিছু আসতেছে, তাহলে এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে নিচে একটা অপশন আছে ছোট্ট করে, কি এডিট, এখানে ক্লিক করবেন। ফ্রেম স্টার্ট কত, 2500 মিলি সেকেন্ড। কত মিলি সেকেন্ড পর্যন্ত আসবে? 1500 মিলি সেকেন্ড। এখানে আপনাকে লিখে দিতে হবে 2500। তারপর এখানে সিলেক্ট করবেন। তারপরে কন্টেন্ট 1, ম্যাকবুকের উপরের যে ইমেজটা রয়েছে এই যে এটা জেসন ক্লার্ক, এবং আপনি এইখান থেকে এই যে এটাতে ক্লিক করে সরাইতে পারবেন। আচ্ছা না কেন, এই যে দেখতে পাচ্ছি এই পর্যন্ত হচ্ছে এরিয়া, এই পর্যন্ত হচ্ছে এরিয়া। আপনি এটা কি করতে পারবেন, সরায়া এক্স্যাক্টলি এরকম বসায় দিতে পারবেন। ঠিক আছে? তাহলে এটা কত সেকেন্ড যাবত আসতেছে কি আসে বিষয় আপনি এডিট করেন। এডিট করে দেখেন ফ্রেম স্টার্ট কত হবে, 3350 থেকে স্টার্ট হবে। ডিউরেশন কত, কিছুই রাখে নাই, থাকার তো কথা 1500 থাকার কথা এখানে ডিউরেশন। এই যে নিচের গুলো 1500 না, 1500ই থাকার কথা এখানে, যেহেতু ডিলিট হয়ে গেছে মনে হয় 1500। ঠিক আছে? বুঝতে পারতেছি? তারপরে এরপরে যে আইপ্যাড রয়েছে, তারপরে যে কন্টেন্ট রয়েছে, এইভাবে প্রতিটা, এটা হচ্ছে হেডিং, তারপরে হচ্ছে সাবলাইন, তারপরে হচ্ছে কি স্লোগান, তারপরে কি কল টু অ্যাকশন। ক্লিয়ার? বুঝতেই পারতেছেন এটা 2500 থেকে স্টার্ট হবে, এটা 2700 থেকে, এটা 3000 থেকে। এটা এই হেডলাইনটা স্টার্ট হবে কত, স্ক্রিন লোড হওয়ার 1 সেকেন্ড পরে স্টার্ট হয়ে যাবে। এটা 1250, এটা 1500, এটা 1750। বুঝতে পারতেছি? তো এইখান থেকে অ্যানিমেশন প্লাস আপনি কোনটার পরে কোনটা আসবে, কিভাবে আসবে ডিজাইন করে দেবেন। এটা কিন্তু এরকম না যে এইটার পরে এইটার পরে তারপরে এটা আসবে, এরকম কিন্তু না, এগুলোর আগে কিন্তু এটা চলে আসবে। খেয়াল করেন এখানে দেখেন এটা আসবে 1500 মিলি সেকেন্ড থেকে, এটা আসবে কখন থেকে, 1 সেকেন্ড। তাহলে এইটারও আগে কোনটা আসবে, এটা। কিন্তু এখানে কিন্তু সিরিয়ালি পরে আসে, সিরিয়ালি পরে আসে না, এটা কোনো ফ্যাক্ট না। আপনি এখানে যেটা সেট আপ করবেন এটা অনুযায়ী আসবে। বুঝতে পারতেছি আমরা? আচ্ছা, এইখানে আরো অপশন রয়েছে, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। নতুন একটা ভিডিও আপনাদেরকে দিয়ে দিব, ওটাতে আরো এক্সপ্লেনেশন পাবেন। তারপরে হিন্টস দিয়ে দিচ্ছি এখানে। এখানে দ্বিতীয় স্লাইডে আমি যাচ্ছি, এটা লিভ করতেছি। আচ্ছা, এখানে দেখেন লেখাগুলো বুঝতেই পারতেছেন। আর এখানে ডান পাশে 3টা ইমেজ রয়েছে, জাস্ট 3টা ইমেজ সেটআপ করা রয়েছে। এই যে একটা, এই যে একটা, এই যে আরেকটা, দেখতে পাচ্ছি 3টা ইমেজ। তারপরে
এই তিনটা ইমেজকে একটু ডিজাইন করা রয়েছে। রোটেশন দেখতে পাচ্ছি, হরিজন্টাল অরিজিন 50%, কত দেওয়া রয়েছে? 50% দেওয়া রয়েছে। আপনি এখানে যদি 100% দিয়ে দেন, কিছু হয়েছে? বলছি নাই বড় হয়েছে, মানে এরকমই ছিল। এখানে সে 80% দিয়ে দিচ্ছি। ছবি কি এরকম নাকি? ছবি মনে হয় এমন বেকা হতে পারে, যদি না হয় তাহলে হয়তো বা মানে রোটেট করে দিচ্ছে যে কোনো কারণে। এটা 50% আবার দিচ্ছি, আচ্ছা -30°, এখান থেকে আমি চেঞ্জ করে 0 দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ডিগ্রি অনুযায়ী দেখতে পাচ্ছি। দেখেন আবার হবার করলে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখানে দেখেন ডিগ্রি চেঞ্জ করলে এটা যে কোনো একটা সোজা ইমেজকে আপনি কি করতে পারবেন? বাঁকা করতে পারবেন। ক্লিয়ার? অপশনগুলো একটু খুঁজে বের করবেন, এগুলো একটা একটা সব চেঞ্জ করবেন, আপনার যেখানে যেটা ভালো লাগে চেঞ্জ করে করে দেখবেন কোথায় চেঞ্জ হচ্ছে। আর এখানে দেখেন অলরেডি এগুলো বুঝতে কারো সমস্যা আছে এই জিনিসগুলো? আচ্ছা, এবং হোবারে দেখেন আরো অনেক জিনিসপত্র অ্যাড করা রয়েছে। ট্রান্সফর্ম, এখানে কোনো রোটেশন নাই, আগের মতোই রাখছে 30°। যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে স্লাইড অ্যানিমেশন। কি অ্যানিমেশন? স্লাইড অ্যানিমেশন মানে হচ্ছে এই যে একটা স্লাইড থেকে আরেকটা স্লাইড যাবে, একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে যাবে না, এটার অ্যানিমেশন কি হবে? কি অ্যানিমেশন সেটআপ করা হয়েছে? স্লাইড ভার্টিক্যাল নেক্সট প্রিমিয়ার। আপনি ইচ্ছা করলে এখান থেকে চেঞ্জ করতে পারেন। স্লট এন্ড বক্স সিলেক্ট করে যদি আপনি এখান থেকে এটা দিয়ে দেন তাহলে এই যে এইভাবে চেঞ্জ হবে, দেখা যাচ্ছে? সে আমি এটা করতে যাচ্ছি, তাহলে আগে ডিলিট করে দিলাম এটা। যখনই আমি প্রথম স্লাইড থেকে দ্বিতীয় স্লাইডে যাব তখন এই অ্যানিমেশনটা কাজ করবে। এটা হচ্ছে আমার প্রথম স্লাইড আসতেছে, যখনই আমি ক্লিক করে এক্সাম্পলে যাচ্ছি চেঞ্জ হয়ে যাবে, দেখতে পাচ্ছি? বুঝতে পারতেছি? তো এখান থেকে চেঞ্জ করতে পারবেন আপনারা প্রতিটার জন্য, প্রতিটা স্লাইডের জন্য এই স্লাইড আসার আগে অ্যানিমেশন কি হবে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আপনি একের অধিক অ্যানিমেশন সেটআপ করতে পারবেন, তাহলে যেটা হবে প্রথমবার এটা কাজ করবে, দ্বিতীয়বার ঘোরার সময় এটা কাজ করবে। বুঝতে পারতেছি আমরা? তারপর সেভ করে দেবেন। তো রেভলিউশন স্লাইডার ইউজ করতে পারবো আমরা? খুব অনেক বেশি স্টাডি করতে হবে এটা নিয়ে। আর এই রেভলিউশন স্লাইডারের প্রচুর কাজ রয়েছে, শুধুমাত্র এই প্লাগইন ইউজ করে স্লাইডার ক্রিয়েট করে আপনি হিউজ অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। ক্লিয়ার? তো এখন শিখবেন কিভাবে, ওয়েগুলো বলে দিচ্ছি। যতগুলো ওয়ে দেখাইলাম এতগুলো ওয়ে তো মেনটেন করবেন, পাশাপাশি যে ভিডিওটা দেব ওটা মাস্ট বি দেখবেন, ঠিক আছে? তারপরেও যদি আপনার মনে হয় যে আপনার আরো হেল্পের প্রয়োজন তাহলে চলে যাবেন ইউটিউবে। কি লিখলাম? এখানে চলে যাবেন, এখানে গিয়ে লিখবেন রেভলিউশন স্লাইডার, জাস্ট কষ্ট করে এই কথাটা লিখবেন। লেখার পরে দেখেন হাউ টু ইউজ দ্য রেভলিউশন স্লাইডার প্লাগইন, 1 ঘন্টা 55 মিনিটের ভিডিও রয়েছে। বুঝতে পারতেছি? খালি তাকায় তাকায় দেখবেন আর করবেন, একটু একটু দেখবেন আর করবেন। ক্লিয়ার? প্রথম দেখবেন যে একটু বিরক্ত লাগবে বা কষ্ট হবে অপশনগুলো খুঁজে পেতে, তারপরে ইজি হয়ে যাবে। তারপরে এখানে আরো রয়েছে, তারপরে এখান থেকে দেখবেন, দেখার পরে বলছি নাই 5.2% আপনি পাবেন, তো কোনো সমস্যা নাই। 1 year ago, সমস্যা নাই কোনো। ক্লিয়ার? তারপরে দেখেন এখানে অনেক সময় আপনারা দেখবেন যে অ্যারো থাকবে, কি থাকবে? অ্যারো, মানে এখানে অ্যারো থাকবে, এখানে অ্যারো থাকবে, নিচে ডট থাকবে, ডটে ক্লিক করলে ডটটি অন্য একটা স্লাইডে চলে যাবে। যখন আপনি অ্যারোতে ক্লিক করবেন পরবর্তী স্লাইডে চলে যাবে। এখানে কিন্তু অ্যারো সিস্টেম না, এখানে এই সিস্টেম। ক্লিয়ার? তো আপনি অ্যারো সিস্টেমও করতে পারবেন, যদি করতে চান তাহলে আপনাকে স্লাইডার সেটিং এ চলে যেতে হবে। স্লাইডার সেটিং এ যেতে হবে, এখানে গিয়ে আপনাকে নেভিগেশন অপশন রয়েছে, দেখতে পাচ্ছি আমরা নেভিগেশন, এখানে ক্লিক করতে হবে। এনেবল অ্যারো, অ্যারোতে ক্লিক করলে অ্যারো সিলেক্ট করতে হবে, তারপর যে এরো রাখতে চান এই এরো আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন।
ফর এক্সাম্পল এখানে অনেক টাইপের রয়েছে, আপনারা দেখে নেবেন। তারপরে এখানে অলওয়েজ শো করবে না কিনা, হ্যাঁ শো করবে, অলওয়েজ শো করুক। লেফটেরও পজিশন লেফট, রাইটেরও পজিশন রাইট। তারপরে হচ্ছে উপরে যাচ্ছি বুলেট, বুলেট পয়েন্ট যদি রাখতে চান অন করে দেন, নিচে এরকম। এছাড়াও আরো অনেক স্টাইল রয়েছে, যদি এটা দিয়ে দেন তাহলে এরকম ভাবে শো করবে, যদি এটা দিয়ে দেন তাহলে এরকম ভাবে শো করবে, যদি এটা দিয়ে দেন তাহলে এইভাবে শো করবে। সেভ করতেছি, সেভ করে রিলোড দিচ্ছি। অ্যারো আসছে, নিচে আরো চলে আসছে, নিচে আবার কি চলে আসছে, বুলেট পয়েন্ট। ক্লিক করলে কোথায় চলে যাবে, পরবর্তী স্লাইডে চলে যাবে। আবার ক্লিক করলে এর পরবর্তী স্লাইডে চলে যাবে। বুঝতে পারতেছি? আচ্ছা, এগুলো দেখানো আছে, যে ভিডিওটাতে দেখে দেবো সব দেখানো রয়েছে। তো আশা করতেছি আপনারা খুব ভালোভাবে বাসায় প্র্যাকটিস করতে পারবেন। অবশ্যই ট্রাই করবেন, যখন রেভলিউশন স্লাইডার নিয়ে কাজ করবেন পুরো এক সপ্তাহ প্রতিদিন 2 ঘন্টা 3 ঘন্টা করে টাইম দিবেন, যেন এর ভিতরের ম্যাক্সিমাম অপশনই আপনার মাথায় চলে আসে। বুঝতে পারতেছি? সেভ করে দিচ্ছি।